ওকে, সো হাই এভরিওয়ান। আজকে 22শে মার্চ 2026। এটা আমার নিফটি ফিফটি ইন্ডেক্স। তো আজকে থেকে আমরা না কিছু বেসিক জিনিস শিখব। বেসিক জিনিসের মধ্যে কী শিখব? হোয়াট ইজ চার্ট, হোয়াট ইজ ক্যান্ডেল, হোয়াট ইজ টাইম ফ্রেম, বিহেভিয়ার অফ মার্কেট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে? দেখো নিফটি এখন যুদ্ধের বাজার সব কিছু ঠিক আছে। নিফটি এখন এই ৩ মাসে আমি আজকে দেখছিলাম, এই ৩ মাসে 12% ডাউন হয়ে আছে। 12%। এখন যদি দেখো তুমি 12%, 13%-এর মতন। ঠিক আছে? ওই অ্যাভারেজ আমি 12% ধরলাম। তো এটা আমরা জানলাম কোথা থেকে? আজকে আমরা এখন থেকে পরপর যে ভিডিওগুলো দেখব সেগুলো সিকোয়েন্স হবে এরকম যে চার্ট কি, ক্যান্ডেল কি, টাইম ফ্রেম কি, বিহেভিয়ার অফ মার্কেট কেমন হয়, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো এই ৩ মাসে মার্কেট 12% ডাউন হয়েছে, ৩,১৯৮ পয়েন্ট। কারেক্ট? এবার এটা আমরা কোথা থেকে জানলাম? এটা আমরা চার্ট থেকে জানলাম। তাহলে চার্ট আমাদের কিছু একটা ইনফরমেশন দিল। তার মানে কি? আমরা যে মার্কেট দেখি, যে শেয়ার মার্কেট দেখি, কিংবা যে ক্রিপ্টো মার্কেট দেখি, কিংবা যে ফরেক্স মার্কেট দেখি, সব কিছুরই একটা করে চার্ট আছে। ঠিক আছে? আমাকে এখানে দেখতে পাবে আমি শুধু একটা ইন্ডেক্সে ট্রেড করি। আমি একটা ইন্ডেক্সে ট্রেড করি। আমি আগে ক্রিপ্টোতে করতাম। ক্রিপ্টোতে অ্যাকচুয়ালি আমি সোলানাতে করতাম। ঠিক আছে? আ কিন্তু তারপরে আমার মনে হয় যে কিছু ডিস্টার্ব হচ্ছে। সাইকোলজি এখন সারাদিন মার্কেট চলে, সারাদিন তাকিয়ে থাকা ঠিক না, এবং সাইকোলজির দিক দিয়ে তুমি যদি যখন সাইকোলজি ক্লাস করাবো তখন বুঝতে পারবো। এই পুরো জিনিসগুলো না গল্পের মতন বুঝবে। ঠিক আছে? এমনিতেও তোমাদের ফ্রি অফ কস্টেই করাচ্ছি। মানে ফ্রি অফ কস্ট কি? ইন দ্য সেন্স কি? আমি যেগুলো শেখাবো সেগুলো খুবই বেসিক। ঠিক আছে? এটা এমন কোনো আলাদিনের চিরাগ নয়, কিংবা আলাদিনের প্রদীপ নয় যে আমি তোমার হাতে দিয়ে দেবো, তুমি কাল থেকে প্রফিট করা শুরু করে দেবে। মোটেও না। এই ২ দিন আমি ভিডিও বানাইনি। দেখবে আমার প্রায় প্রত্যেক দিনই ট্রেড রিপোর্ট ভিডিও আসে। ঠিক আছে? ট্রেড রিপোর্ট ভিডিও আসে। এই যে এইরকম ট্রেড রিপোর্ট ভিডিও আসে। আমি এরকম ট্রেড রিপোর্ট ভিডিও প্রোভাইড করি। ঠিক আছে? সারাদিন আমি যা করেছি আর নেক্সট ডের জন্য যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো থাকে, সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো, সেগুলো আমি প্রোভাইড করি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী করে টানবো সেটা পরে আমরা জানবো। ঠিক আছে? নেক্সট ডে এর জন্য। তো যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা এই যে ভিডিওগুলো, যে টপিকগুলো আমরা আজকে ডিসকাস করবো সেটা একদম গল্পের মতন ভাববে। ঠিক আছে? একদম গল্পের মতন। তো এই যে 3 মান্থ আমি কি দেখলাম? লাস্ট 3 মান্থে মার্কেট 12% ডাউন হয়ে আছে। তাহলে কি হয়? তাহলে মার্কেট আমাদের একটা ইনফরমেশন দিল। কারেক্ট? তাহলে আমরা সিম্পল ভাষায় আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি, এই চার্টটা না এক ধরনের ল্যাঙ্গুয়েজ। এই চার্টটা হচ্ছে একটা এই চার্টটা একেকটা না, এই চার্টটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তোমার মনে হতে পারে ল্যাঙ্গুয়েজ কেন? ল্যাঙ্গুয়েজ কি করে বেসিক? এই যে আমি তোমাকে বাংলায়, আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটা একটু অন্যরকম লাগতে পারে। এই যে আমি তোমাকে বাংলায় বলছি, এই কি করছে? এই যে আমার যে ল্যাঙ্গুয়েজটা বাংলা, যেটা তুমি শুনছো, যেটাকে তুমি ডিকোড করছো, তোমার ব্রেন যেটা ডিকোড করছে, তাহলে কি করছে? ও কিছু একটা ইনফরমেশন গ্যাদার করছে। আমি যেটা বলছি, আমার মুখ দিয়ে যে সাউন্ডগুলো বেরোচ্ছে, সেটা তুমি যেটা শুনছো সেটাকে ডিকোড করে কিছু ইনফরমেশন গ্যাদার করছে। এটাই তো ল্যাঙ্গুয়েজ। তো এই মার্কেটে এই চার্টটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যে আমাদের ইনফরমেশন প্রোভাইড করে। কারেক্ট? দেখো কি ইনফরমেশন প্রোভাইড করে একটা চার্ট। প্রথম কথা, চার্ট আমাদের এটা প্রেডিক্ট করতে সাহায্য করে যে নেক্সট মুভ মার্কেটের কি হতে পারে। এই যে নেক্সট মুভ মার্কেটের কি হতে পারে, এটা কোথা থেকে আসে? এটা হিস্ট্রি যে হয়েছিল, যে হিস্ট্রি প্যাটার্ন ঘটেছিল, সেই প্যাটার্নের উপর ডিপেন্ড করে। যেমন তোমার দেখো এখন যুদ্ধের জন্য মার্কেট ডাউন আছে। ভেরি গুড, মার্কেট পড়ছে। তুমি যদি এই ল্যাঙ্গুয়েজ, এই চার্টটা কি করছে? চার্টটা একটা ইনফরমেশন গ্যাদার করছে যে মার্কেট এখন ওপর দিকে যাচ্ছে, মার্কেট এখন নিচের দিকে আছে। ঠিক আছে? আর এই ল্যাঙ্গুয়েজের এই যে ক্যান্ডেলগুলো আছে না, এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজে, এই ক্যান্ডেলগুলো তুমি অ্যাজ এ অক্ষর কিংবা ওয়ার্ড হিসাবে তুমি ভাবতে পারো যে এতগুলো ওয়ার্ড মিলিয়ে একটা বড় সেন্টেন্স কিংবা বড় ইনফরমেশন জেনারেট করছে। বুঝতে পারলে? যেমন মার্কেট এখানে কি বলেছে? আমরা ধীরে, ধীরে যখন সেটআপ করবো, আমার একটা সেটআপেরও ১ মিনিট, ১০ টা মিনিট। হুম। এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এই ভিডিওটা হচ্ছে সেটআপের উপর। এই ভিডিওটা তোমরা দেখবে। তো ইনফরমেশন দিচ্ছে। কি দিচ্ছে? দেখো এখানে একটা এম এর মতন তৈরি করেছে, এম। এই প্যাটার্নগুলো আমি ধীরে, ধীরে বলব। আমি ওভারঅল বলছি যে মার্কেট আমাদের কি বলে? মার্কেটের এই যে চার্টটা আমি দেখছি সেটা একটা ল্যাঙ্গুয়েজ কেন?
আর ভবিষ্যতে কি হতে পারে সেটা কি করে আমরা প্রেডিক্ট করি মার্কেট থেকে। কারণ ভবিষ্যতে কি হবে সেটা তো জানাই যাবে না। কিন্তু পাস্টে কি হয়েছিল সেটার কি প্যাটার্ন ঘটেছিল যার জন্য আমরা প্যাটার্ন দেখে আমরা ডিকোড করার চেষ্টা করি ল্যাঙ্গুয়েজে। যেমন ছোটবেলা থেকে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি না? যে যখন আমার পরিবারেও বাচ্চা আছে তো তাকে আমরা ছোটবেলা থেকে ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন শেখানোর চেষ্টা করছি, তাই না? যেকোনো জিনিসে শুরুতে প্যাটার্ন বোঝানোর চেষ্টা করা হয়। হ্যাঁ? যে খাবার খাবে, তোমার খিদে পেয়েছে, এগুলো কি? ও এগুলো শুনে এগুলোর প্যাটার্ন হয়ে গেছে যে খাবার খাবে মানে কি বোঝানোর চেষ্টা করছে? কেউ তোমাকে জিজ্ঞেস করছে যে তোমার খিদে লেগেছে কিনা? অফারিং ফুড, ঠিক আছে? তো এবার কেউ যদি বলে যে খাবার খাবে এর মানে কাউকে চড় মেরে দেওয়া সেটা কিন্তু না। কিন্তু হতেই পারে। আমি কাউকে জিজ্ঞেস করলাম, ভাই খাবার খাবি?" দিয়ে মাথায় চাটি মেরে দিলাম। এটা প্যাটার্ন না। সেটা অ্যাবস্ট্রাক্ট বিহেভিয়ার। সেটা মার্কেটে প্রচুর হতে পারে। তো আমি যেটা বলছি যে মার্কেটে এই ৪ টা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এই আমাকে ইনফরমেশন দেয়। আর এই যে ক্যান্ডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলগুলো হচ্ছে একটা ওয়ার্ডের মতো। ছোট অনেক ক্যান্ডেল জুড়ে একটা ইনফরমেশন, একটা বড় সেন্টেন্স কিংবা বড় ইনফরমেশন গ্যাদার করে তোমাকে দেয়। যেমন এখানে দেখো একটা এম এর মতন তৈরি হয়েছে। এম। যখনই এম প্যাটার্ন তৈরি হয়, এরকম এম প্যাটার্ন তৈরি হয় ব্রেক লাইনের নিচে, তখন মার্কেটের চান্স থাকে বেশিরভাগ আরও নিচে যাওয়ার। হ্যাঁ, অবশ্যই যুদ্ধ হচ্ছে, নিউজ বেস ইনফরমেশন আছে, মানুষের সাইকোলজি আছে, ফেয়ার আছে, গ্রিড আছে, এগুলো সব ইনফরমেশন, এগুলো সব আছে। কিন্তু তুমি যদি বেসিক এই ল্যাঙ্গুয়েজটা বোঝো, তাহলে দেখবে যে এটা একটা এম প্যাটার্ন। এবার তোমার মনে হতে পারে, আমি যা বলছি কন্টিনিউ শুনতে থাকো। ঠিক আছে? গল্পের মতন। এবার তোমার মনে হতে পারে যে এই যে এম প্যাটার্ন আছে, মার্কেট কি এখনো নিচে যাবে? এখানে আবার একটুখানি গল্পও আছে। কি আছে? এই যে এই উইকের গল্প না, আমার যে ডেইলি ট্রেড রিপোর্ট ভিডিও দেখে, তোমরা যদি ডেইলি ফলো করো তাহলে বুঝতে পারবে যে আমি উইকের গল্প, আমি একটা টপিক থেকে অন্য টপিকে চলে যাচ্ছি, ধীরে বুঝতে পারবো। পুরো জিনিসটা গল্পের মতন শুনতে থাকো। তো এই যে উইকটা আছে, তার মানে কি? এই যে উইকটা আছে, এই উইকটা মানে হচ্ছে কি? যখন আমি ক্যান্ডেল পড়াবো তখন আরো ভালো বুঝতে পারবে। এই উইকটার মানে হচ্ছে এখানে কেউ বসে আছে। ঠিক আছে? যখন ক্যান্ডেল পড়াবো তখন আরো একটা করে সমস্ত জিনিস কানেক্ট হয়ে যাবে। তারপরে এখানে কেউ বসে আছে। তার মানে কি চান্সেস আর হাই কি এখান থেকে মার্কেট আরেকবার পুশব্যাক করে উপর দিকে যাবে। তার মানে আমরা হিস্ট্রিতে এরম টাইপের জিনিস দেখতে পেয়েছি বলেই আমি এখানে প্রেডিক্ট করতে পারছি। মানে কি ল্যাঙ্গুয়েজটাকে আমি ডিকোড করতে পারছি। তুমি যদি ডে টাইম ফ্রেমেও যাও তুমি যদি ডে টাইম ফ্রেমেও যাও সরি, কি হচ্ছে? রিসার্চটা তুমি যদি ডে টাইম ফ্রেমেও যাও তাহলেও দেখবে যে এইটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আসবে। তাহলে এইটা একটা রেজিস্ট্যান্সের মতন কাজ করছে। তুমি দেখেছো? এখান থেকে মার্কেট শার্প ফল করেছে। তার মানে কি? এই জোনটা একটা রেজিস্ট্যান্সের মতন কাজ করছে, দেখছো? তাহলে এখানে মার্কেট পড়েছে। প্লাস এখানে দেখো, এখানে একটা এম প্যাটার্নও তৈরি হয়েছে। তুমি যদি ওভারঅল বড়ভাবে দেখো কিংবা ছোটভাবেও দেখো, এখানে একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে। কারেক্ট? এই যে দেখছো একটু আগে 3 মান্থস টাইম ফ্রেমে ওটা দেখালাম, কারেক্ট? তো একটা চার্ট আমাকে কত রকমভাবে ইনফরমেশন প্রোভাইড করছে। তার মানে কি? একটা চার্ট হচ্ছে ওই মার্কেটের ল্যাঙ্গুয়েজ, যে কি হচ্ছে, কি করতে চাইছে। ঠিক আছে? আর এই ল্যাঙ্গুয়েজকে আমরা ডিকোড করে বুঝতে পারি যে আগে কি হওয়ার চান্স আছে। চান্স আছে। আমি বারবার বলছি চান্স আছে। হবেই এরকম না। এখানে মার্কেটে কখনো 1 + 1 2 হয়, কখনো 1 + 1 11 হয়ে যায়। তো যে সেটআপগুলোতে 1 + 1 2 হওয়ার চান্সেস বেশি থাকে আমরা সেই সেটআপেই ট্রেড নিই। স্টপ লস হতেই পারে। আগের দিন আমি তোমাকে এখন পড়াচ্ছি। আমি তোমাকে জেনুইন সত্যি কথা বলছি যে আগের দিন আমি তোমাকে পড়াচ্ছি। তোমার মনে হতে পারে, বাহ! হেভি পড়াচ্ছে, মার্কেটে সবসময় প্রফিট হয়। সবকিছু জানে। না, আগের দিন আমার ৳১৫,০০০ লস হয়েছে মার্কেটে। শুধু ফোমোর জন্য আমি জানি। আমি যখন ট্রেড রিপোর্ট ভিডিও দেখবে তখন বুঝতে পারবে। এর জন্য আমি মাঝে কয়েকদিন চুপচাপ বসেছিলাম। কিছু করিনি। তো এই যে ট্রেড নেওয়া কিংবা আ ট্রেড বাজে ট্রেড নেওয়া এবং ভালো ট্রেড নেওয়া, এটা না পুরোটা একটা লুপ। যদি তুমি বাজে ট্রেডের লুপে পড়ো, তাহলে সবসময় তুমি বাজে ট্রেডই নিতে থাকবে।
আর তুমি যদি ভালো ট্রেডের লুপে পড়ো তাহলে সবসময় তুমি ভালো ট্রেডই নিতে থাকবে। এই জিনিসটা মনে রাখবে। যারা নতুন শিখছো, যারা এখনো ট্রেড নেওনি, তাদের এই ধারণাটা এখনো আসেনি, কিন্তু যারা ট্রেড নেয়, যারা জেনুইন মার্কেটে বসে থাকে, তারা বুঝতে পারবে যে প্রত্যেকটা একটা সাইকেল। তুমি যদি খারাপ ট্রেডের সাইকেলে পড়ো তাহলে তুমি খারাপ ট্রেডই নিতে থাকবে, তোমার স্টপ লস হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আর তুমি যদি ভালো ট্রেডের সাইকেলে পড়ো তাহলে তোমার ভালো ট্রেড নিতেই থাকবে, তোমার সাইকোলজি এরকম করে ডিজাইন হয়ে যাবে। চলো তাহলে কি, মার্কেট আমাদের ইনফরমেশন দিল যে এই চারটা এরকম হতে পারে, কিংবা আরও তোমাকে দেখাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যে যুদ্ধ লেগেছে, ঠিক আছে, তাও তো এখানে আমাকে মার্কেট একটা ল্যাঙ্গুয়েজের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছে, ভাই এটা কিন্তু একটা স্ট্রং স্ট্রং রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট পড়বে, প্লাস এখানে একটা এম প্যাটার্নের মতন হয়ে আছে। হ্যাঁ, মার্কেট কিছুদিন পরে গ্যাপ আপ করলে এই রেজিস্ট্যান্সটাকে আর ব্রেক করতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে দেখো, এখানে দেখো মার্কেট, আমি এখানে ছোট ছোট সেট আপও বোঝানোর চেষ্টা করছি, মানে কি আমি ওভারঅল বোঝানোর চেষ্টা করছি যে একটা মার্কেট কি কি তোমাকে বলছে, এই ল্যাঙ্গুয়েজ এখানে দেখে তুমি কি কি বুঝতে পারছো। এখানে একটা দাগ টানো, টানলে এটাকে তুমি একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ভাবো, ভাবলে এই আসছে মার্কেট। কাপ অ্যান্ড হ্যান্ডেলের সেট আপ অনুযায়ী, কাপের হ্যান্ডেলের সেট আপ অনুযায়ী, এই যে এই কাপ অ্যান্ড হ্যান্ডেলের সেট আপটা তোমরা দেখবে, এই সেট আপ অনুযায়ী এর এর যে হাইট হয়, এর যে হাইট হয় সেটা হয় টার্গেট। এটা আমরা যখন 5 মিনিটস টাইম ফ্রেমে হিসাব করি, এটা হচ্ছে টার্গেট নেক লাইন থেকে, এটা হচ্ছে টার্গেট। ঠিক আছে, স্টপ লস এখানে হয়। ঠিক আছে, এগুলো ওই সেট আপে দেখবে, এখানে টার্গেট পর্যন্ত আসেনি, এখানে এসছে, মার্কেট ওপরে আবার চলে গেছে। সম্ভাবনা, সম্ভাবনা, চান্সেস থাকে যে এতখানি আসার চান্স থাকে, হয়নি, কিন্তু মার্কেট ওভারঅল কিন্তু নিচে গেছে। ঠিক আছে, আরেকটা জিনিস বলি যে মার্কেট আরও কিছু কি কি বলছে, এই চারটা দেখে তুমি কি কি বোঝার চেষ্টা করছো। চলো ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, দেখো এরকম আছে তো, দেখো কোথায় গেল, জাস্ট এ মিনিট। ঠিক আছে, মোটামুটি তাহলে মার্কেট কি একটা প্যারালাল চ্যানেলের ভেতর দিয়ে ঘোরাঘুরি করছে, মার্কেট একটা প্যারালাল চ্যানেলের ভেতর দিয়ে ঘোরাঘুরি করছে। দেখো এটা প্যারালাল চ্যানেল, হ্যাঁ এখানে ব্রেক করে উপরে গেছে, সেটা ঠিক আছে, আবার প্যারালাল চ্যানেলের ভেতরে ঢুকে গেছে, আবার প্যারালাল চ্যানেলের ভেতর দিয়ে ঘোরাঘুরি করছে। প্যারালাল চ্যানেল একটা সেট আপ, মানে সমস্ত এই যে পুরো ল্যাঙ্গুয়েজটা আছে, মার্কেট যে ল্যাঙ্গুয়েজটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে চার্টের সাহায্যে, সেটাকে ডিকোড করার এটা একটা টুল, বুঝতে পারলে, এটা একটা টুল। মানে কি, এটা একটা প্যারালাল সেট আপ, যেমন এম এম প্যাটার্ন বললাম, ডাব্লু প্যাটার্ন আছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল আছে, হেড অ্যান্ড শোল্ডার আছে, এরকম অনেক ফিবোনাচি আছে। তো এরকম প্যারালাল চ্যানেল একটা সেট আপ। দেখো কি হচ্ছে, মার্কেট সুন্দর এই চ্যানেলের ভেতরে, হ্যাঁ এখানে একটু ব্রেক করে উপরে গেছে, কিন্তু ওভারঅল তুমি যদি দেখো তাহলে মার্কেট নিজেদের মধ্যে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, এবার কি হতে পারে, এবার কি হতে পারে, আমি বলছি না যে হবেই, কিন্তু হওয়ার চান্সেস আছে, আমি বারবার বলছি, আমি বলছি না যে হবেই, কিন্তু হওয়ার চান্স আছে। কি হতে পারে, এই প্যারালাল চ্যানেলটাকে ব্রেক করতে পারে, কারণ কি এখন আপ ট্রেন্ডে আছে, সেট আপের রুল অনুযায়ী এখান থেকে এরকম ব্রেক করতে পারে, এরকম ব্রেক করবে, এখানে রিটেস্ট করবে, এখানে নিচে নামবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, বুঝতে পারলে, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তারপরে তারপরে আর কোথায় আছে, হ্যাঁ এটা এখানে কানেক্ট করে নেবে, এটা একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স মানে কি, সরি ভুল বলছি, এটা একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স ওপরে হয়, সাপোর্ট মানে কি, তো নাম শুনেই বুঝতে পারছো না, সাপোর্ট মানে কি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি কিছু একটা সাপোর্টের উপর দাঁড়িয়ে আছি, কারেক্ট, মানে সাপোর্ট হচ্ছে
এমন একটা ছাদ যার উপর আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কিংবা সাপোর্টকে তুমি মাটি ধরতে পারো, মাটি। কিংবা সাপোজ তুমি দোতলায় থাকো, তাহলে সাপোর্ট হচ্ছে তুমি যে ছাদের উপর দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে সাপোর্ট। আর তোমার উপরে যে ছাদটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। সিম্পল ভাষায় তার মানে কি? এখান থেকে মার্কেট ব্রেক করে আসতে পারে কিংবা এখান থেকে মার্কেট ওপরেও চলে যেতে পারে। এইরকম। আবার এখানে উপরে চলে যেতে পারে, এখানে আসতে পারে, আবার এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এরকম, এরকম করে যেতে পারে। কিংবা এরকম হতে পারে, এরকম হতে পারে, এখানে গেল, ব্রেক করলো, এখানে এলো, এখানে এলো, এখানে এলো, এরকম এলো। এখানে যেহেতু একটা স্ট্রং সাপোর্ট, তো এখান থেকে আবার ঘুরলো, এখান থেকে আবার ঘুরলো, আবার এখানে ঘুরলো, আবার ব্রেক করে মানে কি? তুমি যে ছাদের উপর দাঁড়িয়েছিলে সেটা তুমি ভেঙে দিলে। ভেঙে এবার নিচের দিকে পড়বে। তুমি আবার চেষ্টা করলে যে ওই ছাদের উপরে যাওয়ার, কিন্তু তুমি পারলে না। এগুলোর একটা সাইকোলজি আছে, পরে বলবো। নরমাল সিম্পল এক্সাম্পলে বোঝো। ছাদ হিসাবে তুমি একটা দোতলায় দাঁড়িয়ে আছো, তোমার পায়ের নিচে একটা ছাদ আছে, তোমার মাথার উপরে একটা ছাদ আছে। এবার পায়ের নিচে ছাদটা তুমি ভেঙে গেছে, এবার তুমি এটাকে নিয়ে তুমি আবার উপরে ওঠার চেষ্টা করছো, তুমি পারলে না, আবার তুমি নিচের দিকে নামছো, আবার তুমি নিচের দিকে নামছো, হতে পারে। আবার এখানে একটা ছাদ আছে, এখানে তুমি ধাক্কা খেলে ওপর দিকে যাচ্ছ, উপর দিকে যাচ্ছ, এখানে ধাক্কা খেলে, কারণ কি? তোমার এখন মাথার উপরে ছাদটা আছে, তুমি ভেঙে তো নিচে চলে এসছো, তাহলে আবার এখান থেকে নিচে পড়লে, এবার তুমি একটু জোরে প্রেশার দিলে, তো আবার উপরে উঠলে, উপরে উঠে এখানে এসে আবার তুমি উপরে যাওয়ার চেষ্টা করছো, ঠিক আছে? তাহলে কি মার্কেট এই যে চার্টটা দেখছি, এই যে ইনফরমেশন গ্যাদার করছে, এই যে ইনফরমেশন আমাদের দিচ্ছে, সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের মতন। আর এই ল্যাঙ্গুয়েজটাকে ডিকোড করার জন্য আমরা কিছু কিছু সেট আপ ইউজ করি। আর এই ল্যাঙ্গুয়েজটা কি দিয়ে তৈরি হয়েছে? এই যে পুরো চার্টটা দেখতে পাচ্ছ, এটা কি দিয়ে তৈরি হয়েছে? এই ছোট ছোট ক্যান্ডেল দিয়ে। দেখতে পাচ্ছ ব্লু আর ব্ল্যাক করা আছে, বেসিক্যালি গ্রিন আর রেড হয়। তো আমি নিজের সুবিধার জন্য আমি ব্লু আর ব্ল্যাক করে রেখেছি, মানে আমার দেখতে সুবিধা হয়, আমার সাইকোলজিকেও ডিস্টার্ব করে না। মানে কি রেড, মানে আমার মনে হয় যখন কোনো ট্রেড আমার এগেনস্টে যায়, যখন কোনো রেড ক্যান্ডেল বানায় আমার ডিস্টার্ব ফিল হয়, তো জন্য আমি ব্ল্যাক করে রেখেছি, ঠিক আছে? আমার বেশি সমস্ত সেট আপ দেখবে, আমার সমস্ত সেট আপ ব্লু আর ব্ল্যাকের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে চার্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। চার্টকে আমরা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করি। তাহলে এই চার্টটা নিফটি ফিফটি কী করছে সেই ইনফরমেশন গ্যাদার করে আমাকে দিচ্ছে, যে নিফটি ফিফটি হচ্ছে ইন্ডিয়ার মার্কেটে একটা ইন্ডেক্স বলা হয়। হলো সুন্দর, বুঝে গেলে? আরও অনেক থিওরি আছে, এত কিছু বোঝার দরকার নেই। তুমি বেসিক্যালি এখন একটা কিছু জিনিস আছে যেগুলো তুমি নেটে পেয়ে যাবে, যে স্টক মার্কেট কবে হয়েছিল, কলকাতা এক্সচেঞ্জ আছে, বোম্বাই এক্সচেঞ্জ আছে, এইসব ঠিক আছে, এগুলো নর্মাল ব্যাপার, এগুলো তুমি পড়ে নেবে। কিন্তু বেসিক তোমাকে এখানেই বসতে হবে, এখানেই বসতে হবে, ঠিক আছে? মানে হাতুড়ি কী দিয়ে বানানো হয়েছে আমার জেনে লাভ নেই, কিন্তু হাতুড়িটাকে আমরা কেমন করে ইউজ করবো সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি জানতেই পারো, এক্সট্রা ইনফরমেশন ঠিকই মানে অবশ্যই খুবই ভালো। আমি হয়তো কোনোদিন পড়াবো কিংবা বলে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের মার্কেটের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যেমন দেখো আর কেমন কেমন ল্যাঙ্গুয়েজ আছে, এখানে দেখো আমরা অনেক অনেক সেট আপও বুঝতে পারছি, অনেক অনেক সেট আপও আমরা ধরতে পারবো। দেখো এটা একটা ট্রেন্ড, মার্কেটের একটা ট্রেন্ড থাকে, ট্রেন্ডও পড়াবো, মার্কেটের বিহেভিয়ার মানে কি? মার্কেট কখনো উপরে যায়, কখনো নিচে যায়, ঠিক আছে? লং টার্মে, যেহেতু নিফটি ফিফটি আমরা ডিসকাস করছি, লং টার্মে নিফটি ফিফটি বরাবরই উপরেই যায়, মানে লং টার্মে 10 বছর, 15 বছর, 20 বছর, ঠিক আছে? শর্ট টাইমে ওপর নিচ হয়, যেমন এখন যুদ্ধ লেগেছে, কিংবা মার্কেটের বিহেভিয়ারের সম্বন্ধে দেখো না, যুদ্ধ লেগেছে সব ঠিক আছে, কিন্তু মার্কেটের বিহেভিয়ার দেখো, এখান থেকেই পড়েছে। আবার তুমি এরকম দেখতে পারো, এরকম, 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 এরকম এক টাইম প্যাটার্ন, এখান থেকে টপ্পাকে নিচে গেল, আবার নিচে আসতে পারে, কিংবা এখান থেকেও পড়ে যেতে পারে। মানে বুঝতে পারছো যে এই জিনিসটা দেখে আমরা কত কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি, কত কিছু ইনফরমেশন গ্যাদার হচ্ছে, বোঝা গেল? চল নেক্সট। এবার হচ্ছে কি, এবার আমরা দেখব যে এই যে ল্যাঙ্গুয়েজ, এটা তো লেখা আছে না ইনফরমেশন, এটা একটা যদি খালি পাতা থাকে, এটা যদি নর্মাল একটা খাতা হয়, এখানে যে ইনফরমেশনগুলো আমরা জানতে পারলাম, এই ইনফরমেশনের সবথেকে ছোট ইউনিট হচ্ছে এই একটা ক্যান্ডেল। এই বড় সেন্টেন্সটার একটা ছোট ইউনিট হচ্ছে এই একটা ক্যান্ডেল, ঠিক আছে? আমাদের নেক্সট টপিক কী আমি বলেছিলাম, হোয়াট ইজ ক্যান্ডেল। তো এর সবথেকে ছোট ইউনিট হচ্ছে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল রেড, মানে
এখানে ব্ল্যাকগুলো না রেড হিসেবে ট্রিট করবে। আমি আমার সাইকোলজির জন্য আমি এরকম করে রেখেছি। তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। আমি যখন ভিডিও আপলোড করব তখন আমি মার্ক করে দেবো যে ব্লু মানে হচ্ছে গ্রিন আর ব্ল্যাক মানে হচ্ছে রেড। ঠিক আছে? চলো, একটা ক্যান্ডেল কি বোঝানোর চেষ্টা করছে? এবার আমি আসি যে একটা ক্যান্ডেল কি বোঝানোর চেষ্টা করছে? আমি এখানে আসি, এখানে আসি। এক আমি মাঝে ট্রেড রিপোর্ট বানানো ২-৩ দিন বন্ধ করে দিয়েছিলাম। আমি ছিলাম না। আমার শরীর খারাপ ছিল। মাঝে আমি কয়েকদিন ট্রেডও নিইনি। কারণ সাইকোলজি ডিস্টার্ব ছিল। সাইকোলজি ডিস্টার্ব এই কারণে ছিল যে আমার স্টপ লস হয়েছে সেটা নয়। আমার সাইকোলজি এই কারণে ছিল যে আমি রুল ব্রেক করেছি, রুল। স্টপ লস, তুমি যদি তোমার নিজের রুল ফলো করো, স্টপ লস হিট করলেও তোমার খারাপ লাগবে না। কারণ কি তুমি তোমার রুলস ফলো করেছো। যে রুলস ফলো করা কেন, তোমার যে নিজস্ব ডেফিনেশন আছে রুলসের, সেই ডেফিনেশন ফলো করা কেন জরুরি জানো? কারণ এখানে কোনো পার্টিকুলার রুলস নেই। যে যা খুশি করতে পারে। তুমি এসে দেখো, গল্পের মতন বলছি, ঠিক আছে? আরামসে শোনো। ক্যান্ডেলও শিখিয়ে দেবো। এতক্ষণ তো মার্কেট ল্যাঙ্গুয়েজ জানতে পারলে, মার্কেটের চার্ট প্যাটার্ন জানতে, জানতে তুমি প্যারালাল চ্যানেল, কাপ অ্যান্ড হ্যান্ডেল, ট্রেন্ড, এগুলো সব, এগুলো দেখো, এগুলো আপ ট্রেন্ড। দেখো আপ ট্রেন্ডে হয়ে আছে, আপ ট্রেন্ড। ঠিক আছে? তুমি যদি ছোট জায়গায় দেখতে পারো, এটা ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। আমি তোমাকে একটা একটা করে দেখো, এটা আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড, কারেক্ট? এটা ডাউন ট্রেন্ড, কারেক্ট? এখানে এই জায়গাটাতে তুমি দেখো, এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল। তুমি কত কিছু দেখতে পাচ্ছ, দেখো, এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল, কারেক্ট? এটা একটা সাপোর্ট, ঠিক আছে? এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। তুমি কত কিছু জানতে পারছো, কত কিছু জানার আছে। এই একটা চার্ট দেখে তুমি কত কিছু জানতে পারছো, ঠিক আছে? এটা একটা বড় এম প্যাটার্ন, এটা একটা বড় এম প্যাটার্ন, এটা একটা স্ট্রং সাপোর্ট, ঠিক আছে? এখান থেকে মার্কেট শার্প উপরে গেছে, এখান থেকে এসে আবার মার্কেট শার্প উপরে গেছে। প্লাস এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, একটু আগে বারবার বলছি, স্ট্রং রেজিস্ট্যান্স। মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, কিংবা ব্রেক করে নিচে এসে রিটেস্ট করে আবার নিচে যেতে পারে, রাইট? এতগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা টানলাম। আমরা গল্পের ছলে মোটামুটি অনেক জিনিস শিখে গেছি। যারা নতুন নতুন শিখছো, তারা অনেক জিনিস শিখে গেছো শুধু এইটুকু জায়গায়। কত হবে? 18 থেকে 19 মিনিটে। চলো, গল্পের ছলে ইজি, বহুত ইজি। এমন কিছু বড় কিছু ব্যাপার না। আমার মনে আছে আমি যখন প্রথমবার চার্ট খুলেছিলাম, আমার মনে হয়েছিল এগুলো কি, ইয়ে কন সি লিপি হ্যায় ওরকম। এখন তোমাদের কাছেও ইজি হয়ে গেল। চলো, এবার আমরা আসবো ওয়ার্ড, মানে কি? ক্যান্ডেল। একটা ক্যান্ডেল কি বোঝায়? একটা ক্যান্ডেল কি বোঝায়? একটা ক্যান্ডেল কি বোঝায়? একটা ক্যান্ডেল বোঝায়, প্রথম কথা তো এই ক্যান্ডেলগুলো জুড়ে 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 একটা বড় ইনফরমেশন গ্যাদার করা হয়েছে, বড়। ঠিক আছে? এবার একটা ক্যান্ডেল কি বোঝায়? ধরো এটা একটা ক্যান্ডেল। আমি কি ওয়ান ডে টাইম ফ্রেমে আছি? হ্যাঁ, কারেক্ট। এখানে আছি, যে কোনো একটা ক্যান্ডেল কিনুন, যে কোনো একটা ক্যান্ডেল কিনুন। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, ঠিক আছে? এই ক্যান্ডেলটার ছবি আঁকি। এখানে আস। আর আমি যখন এই ভিডিওটা আপলোড করবো না, এত বড় ভিডিও আমি একসাথে এত বড় আপলোড করবো না। মাঝখানে কেটে 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 আমি হার্ডলি 5 মিনিটস টাইম, 5 মিনিটস টাইম ফ্রেম বলছি, বারবার টাইম ফ্রেমই আছে। 5 মিনিটস ডিউরেশনের মধ্যে একটা ভিডিও আপলোড করবো, যেন আহ, পড়তে সুবিধা হয়। এত বড় ভিডিও দেখলে মোরাল এমনিতেই ডাউন হয়ে যাবে। রিলস দেখে দেখে আমাদের অবস্থা খারাপ। আচ্ছা, ক্যান্ডেল দু রকমের হয়, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। এই দুটো কি পরে বলছি। আমার এখানে গ্রিনটা মার্ক করা আছে ব্লু দিয়ে, আর রেডটা মার্ক করা আছে ব্ল্যাক দিয়ে, ঠিক আছে? বিএল ও ইউই, এটা হচ্ছে BLA CK, ঠিক আছে? চলো, আচ্ছা, প্রথমে একটা ক্যান্ডেল টানি, এরকম ক্যান্ডেল। আসি চার্টে আসি।
যে কোনো একটা ক্যান্ডেল নাও, কোনো একটা ক্যান্ডেল নাও, যে কোনো একটা ক্যান্ডেল নিই। এই ক্যান্ডেলটা নিই। না, একটা ভালো উইক দেখে ক্যান্ডেল নিই। এই ক্যান্ডেলটা না, এই যে রেড ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই যে ব্ল্যাক কালারের এই রেড ক্যান্ডেলটা নিলাম। ঠিক আছে, চল। তার মানে কি এর মাথায় একটুখানি দাগ আছে, এটা একটুখানি দাগ আছে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেল যখন আছে, এই ক্যান্ডেলটা যখন দেখতে পাচ্ছ, তাহলে দেখতে পাচ্ছ একটা সলিড বডি আছে, আর মাথায় একটুখানি দাগ আছে, আর নিচে একটুখানি দাগ আছে। কারেক্ট? এবার এটাকে ভাঙি। এই যে সলিড বডিটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্যান্ডেলের বডি। ঠিক আছে, এটা সলিড বডি, এটা সলিড বডি, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় উইক, আর এটাকে বলা হয় বডি। আচ্ছা, এই যে ক্যান্ডেলটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলের যেটা বডির যে এরিয়াটা আছে, বডির যে এরিয়াটা, এই এরিয়াটা বোঝায় ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু। ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু, রেড আর গ্রিনেস ব্যাপারটা আমি পরে বোঝাচ্ছি। নর্মাল একটা ক্যান্ডেল সেই জিনিসটাকে যদি তুমি দেখো, তুমি যে তোমাকে ধরো এটা বলা হয়নি রেড কিংবা গ্রিন, ঠিক আছে, তোমাকে শুধু এরকম একটা ছবি তুলে দেওয়া হয়েছে, তাহলে তুমি কি বুঝতে পারবে যে এই বডিটা বোঝায়, এই বডির শুরু এবং শেষটা বোঝায় যে ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু, ওপেনিং কিংবা ক্লোজিং ভ্যালু, ঠিক আছে। আর এই দুটো বোঝায় যে ম্যাক্সিমাম কত দূর গেছিল আর মিনিমাম কত দূর এসছিল। বুঝতে পারলে না? চলো, যদি বুঝতে পেরে থাকো তাহলে কি বল, একটুখানি কমেন্ট করে দিও বুঝে গেছি। আচ্ছা, দেখো, এটা আমার ক্যান্ডেল। এই যে বডিটা দেখতে পাচ্ছ, এখানে আমি সোজা একটা লাইন টানি, আর এখানে একটা সোজা লাইন টানি, ঠিক আছে। বডি বোঝায় ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু। আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, ঠিক আছে, আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। ধরো তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে কিছু একটা বস্তু কেনার চেষ্টা করছো, তুমি একটা জিনিস কিনবে, এই একটা জিনিস কিনবে, এক্স বললে একটা কোনো জিনিস কিনবে। তুমি গেলে, গিয়ে বললে, মানে বাজারে কেনা বেচা হচ্ছে, এবার তুমি একজন ব্যবসায়ী, তুমি একটা জিনিস কিনবে, তার জন্য গেছো। তুমি গিয়ে বলে যে ভাই এটার দাম কত, তো বললো ভাই এটার দাম 100 টাকা, ঠিক আছে। তাহলে বলে ঠিক আছে, এই জিনিসটাকে আমি ক্যান্ডেলে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে, বললো 100 টাকা। তাহলে বলেছি না ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু, এই ক্যান্ডেলের বডি বোঝায় ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু। তাহলে আমি নিচ থেকে ওপর দিকে যাচ্ছি, ঠিক আছে, উপর থেকেও নিচে আসবো, পরে বলছি। বললো যে ভাই এর ভ্যালু 100 টাকা, ঠিক আছে, তুমি লিখলে, এখানে লিখলে 100 টাকা, মানে কি এটা হচ্ছে ওপেনিং ভ্যালু, ঠিক আছে। তুমি বললে যে আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুরে নিই। তুমি ঘুরে ফুরে এসছো, বললে যে ভাই এখন কত দাম আছে, বললো ভাই এখন ডিমান্ড হাই আছে, সবই তো ডিমান্ড আর সাপ্লাইয়ের খেলা, ঠিক আছে। তুমি দেখবে যে এখন ক্রুড অয়েলের ভ্যালু হঠাৎ করে বেড়ে গেছে কেন, কারণ কি প্রচুর ডিমান্ড, সাপ্লাই কম, লড়াই হচ্ছে, স্ট্রেট অফ হরমসই বলে, স্ট্রেট অফ হরমস ক্লোজ হয়ে গেছে, তো তেল আসছে না। আর তুমি তো রোজ যা তেল ব্যবহার করছো এখন তো তাই ব্যবহার করছো, তাই ডিমান্ড হাই, সাপ্লাই কম, তো তেলের দাম বেশি। কারেক্ট? আরেকটা জিনিস, দুম করে কিছু ট্রেড ফেড নিয়ে নেবে না, মানে আমি এমন কেউ না যে আমি তোমাকে বলবো যে তুমি এখন ট্রেড নাও, এতে তোমার প্রফিট হবে কিংবা এতে তোমার লস হবে, না ভাই। আমি তোমাকে বেসিক জিনিস বোঝাচ্ছি যে প্রথম দিন এই চার্টটা খুলে যদি দেখে, তাহলে সে কি কি বোঝার চেষ্টা করবে সেটুকু বোঝাচ্ছি। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি কিছু না, ঠিক আছে। এর জন্য আমি তোমাদের কাছ থেকে কি বলবো, কোনো ফিজও চার্জ করি না। আমার নর্মাল, এই নর্মাল জিনিস, এর জন্য এটা এমন কোনো আলাদিনের চিরাগ নয় যে তোমার হাতে দিয়ে দেবো তুমি করতে থাকবে। আচ্ছা, তো মার্কেটে গেলে, আর ট্রেড মানে সবসময় তুমি চার্ট, ব্যাস দ্যাটস ইট, আর কিছু না। আসল জিনিস শুরু হয় যখন তুমি ট্রেড প্লেস করবে, যখন তুমি কিছু একটা কিনবে কিংবা কিছু একটা সেল করবে, তারপরের বিহেভিয়ার হচ্ছে অ্যাকচুয়াল ট্রেড টাইম, ঠিক আছে। তুমি ট্রেডে এন্ট্রি নেওয়ার পর কি হতে চলেছে আর সে সময় তুমি কেমন বিহেভ করছো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রেড, আর কিছু না। আমি জেনুইনলি বলছি, যারা যারা প্রফেশনাল না, ফুল প্রফেশনাল, তারা ওই জিনিসটাকে মাস্টারি করে নিয়েছে, মানে কামনেস মাস্টারি। যারা নতুন তাদের হাত পা কাঁপবে,
বুকের ভেতর ধুকপুক করবে, একটা রেড ক্যান্ডেলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, স্টপ লস হয়ে গেলে চিবি খেয়ে নেবে, মনে হবে আবার ট্রেড নিই, আবার ট্রেড নিই। এই কিছুদিন আগে বললাম না যে 15,000 টাকা লস হয়েছে, তো তখন ক্রেভিং হবে, এর জন্য আমি চুপচাপ ছিলাম, চলো ঠিক আছে রেস্ট, বন্ধ করো, সমস্ত কিছু বন্ধ করো, 2 দিন পর আবার টাইম পাওয়া যাবে, ঠিক আছে, ক্রেভিং হবে যে এখনই 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 দরকার, এখনই দরকার, আমার টাকা চলে গেছে, আমার এখনই দরকার, না না না, দরকার নেই। চলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। হ্যাঁ, তো তুমি গেলে, সকালবেলা বলেছিল 10টার সময় যে ভাই এটার দাম 100 টাকা, তো আমি এখানে 100 মার্ক করলাম, আমি নিচ থেকে ওপর দিকে যাচ্ছি, এবার বললো যে ভাই ডিমান্ড বেড়ে গেছে, দামও বেড়ে গেছে, বলে এখন কত দাম, বললো এখন দাম, এই মুহূর্তে এখন দাম হচ্ছে 150 টাকা। যে বললো আচ্ছা আচ্ছা 150 টাকা, ঠিক আছে, তাহলে মনে রাখবে 150। বললো ঠিক আছে, যদি কিছু কমে তাহলে আমি আবার আসছি ঘুরে, এখন তো অনেক দাম, আমার কাছে 140 টাকার মতন আছে, 140 টাকা হলে আমি কিনতে পারি। দিয়ে বললো ঠিক আছে, আবার গেল ঘুরতে, ঘুরতে ফুরতে এসছে, বলছে ভাই এখন কত দাম আছে, এখন সন্ধে হয়ে গেছে, বলছে ভাই এখন কত দাম আছে, দিয়ে বলছে যে এখন হচ্ছে আমার 140, 140 টাকা। দিয়ে বললো ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মার্কেট এখন প্রায় ক্লোজিংয়ের দিকে, প্রায় ক্লোজিংয়ের দিকে, মার্কেট ক্লোজ হচ্ছে, ঠিক আছে, তখন বলছে 140 টাকা। তো আমি এখানে দেখলাম 140 টাকা, মানে ক্লোজিংয়ের, ঠিক আছে, আর ম্যাক্সিমাম দাম কত দূর গেছিল, 150 টাকা, ঠিক আছে। এবার এইটার ফাঁকে ওকে সকালবেলা কি বলেছিল দাম 100 টাকা, ও যখন পুরো মার্কেট ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তখন মাঝে একটুখানি দাম কমেও ছিল, সেটা হচ্ছে 80 টাকা, ওই সময় ছিল না মার্কেটে, ঠিক আছে, ও যখন ঘুরছিল ঘুরছিল আবার এসছে, এসে বলছে বলছে ভাই কত দাম, বলছে 150 টাকা, তখন বলছে ও 150 টাকা অনেক হয়ে যাবে, ঠিক আছে আর একটু 10 মিনিট ঘুরে আসি, 10 মিনিট যখন ঘুরে এসছে বলছে ভাই এখন কত দাম, দিন শেষ হয়ে যাচ্ছে, আমাকে কিনে নিয়ে যেতেই হবে, সারাদিন ঘুরেছি, বললো এখন দাম হচ্ছে যে 140 টাকা, বললো ঠিক আছে ভাই ডান ক্লোজ কর, দিয়ে 140 টাকা, তাহলে 80, 100, 150 আর 140, এই 4টে ভ্যালু আমরা জানতে পারলাম। এই ক্যান্ডেলে কি হয়েছে, এর ওপেনিং ছিল 100-তে, মাঝে একটুখানি দাম কমেছিল, ঠিক আছে, তখন হচ্ছে ওর 80, ঠিক আছে, দাম কমে আবার ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, বেড়ে গেছে, সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু ছিল 150, তো এত দূর পর্যন্ত এসছিল দাম, তারপরে ফাইনালি ক্লোজিং হয়েছে 140-এ, তার মানে কি দাম বেড়েছে, দাম বেড়েছে 100 থেকে 140-এ গেছে, তার মানে কি ওপেনিং ভ্যালু ছিল 100, দাম ফাইনালি ক্লোজিং হয়েছে কততে 140-এ, কারেক্ট, কিন্তু ম্যাক্সিমাম গেছিল কত দূর 150 পর্যন্ত, আর ম্যাক্সিমাম লো কত দূর নেমেছিল 80 পর্যন্ত, তাহলে একটা ক্যান্ডেল বোঝাচ্ছে কোনো একটা জিনিসের কিংবা কোনো একটা সময়ের মার্কেট ভ্যালু কেমন ছিল, ওপেনিং ভ্যালু ছিল 100 টাকা, যখন ফাইনাল ডিল হয়েছে তখন হয়েছে 140 টাকা, কিন্তু ম্যাক্সিমামও গেছিল 150 পর্যন্ত, এই যে এই উইকটা, এটা হচ্ছে 10 পয়েন্টের উইক, 10 পয়েন্টের উইক, আবার ম্যাক্সিমাম নেমেও ছিল 80 পর্যন্ত, এটা হচ্ছে 20 পয়েন্টের উইক, তাহলে একটা ক্যান্ডেলের বডি বোঝায় ওর ওপেনিং এবং ফাইনাল ক্লোজিং ভ্যালু, আর উইকগুলো বোঝায় যে কতদূর মার্কেট গেছিল কিংবা কতদূর মার্কেট পড়েছিল, মানে কি দাম পড়তে 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 এখানে এসেছিল, এসে আবার যখন অনেক ডিমান্ড হয়ে গেছে তখন চচ্চর চচ্চর করে ওপরে উঠে 150 পর্যন্ত গেছে, তখন আবার একটু ডিমান্ড কমে গেছে, তখন ফাইনাল ক্লোজ হয়েছে 140-এ, তার মানে কি যে জিনিসটা 100 টাকায় তুমি দেখেছিলে তার ভ্যালু 140 হয়েছে, মানে কি দাম বেড়েছে, এই জিনিসটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, মানে আমার এখানে যেটা ব্লু, ঠিক আছে, আমার এখানে যেটা ব্লু, দেখো এবার এখানে আসে, এখানে একটা টাইম ফ্রেমের গল্প আছে, আমি কিছু টাইম ফ্রেম বোঝাচ্ছি না এখন, আমি শুধু বোঝাচ্ছি যে এই যে ক্যান্ডেলটা আছে, একটু হয়তো অন্য ক্যান্ডেল বলছিলাম, যাই হোক এই ক্যান্ডেলটা ধরো, এই ক্যান্ডেল যেটা আছে আমি বলেছি কি এই ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন, আমি যেখানে ব্লু দেখতে পাচ্ছি সেটা আমি আমার সাইকোলজির জন্য আমি এটাকে ব্লু করে রেখেছি, আমার দেখতে সুবিধা হয়, আমার কমফোর্টেবল হয় ব্লু আর ব্ল্যাক। তো এই যে ক্যান্ডেলটা তুমি দেখতে পাচ্ছ, তার মানে কি এর একটা তুমি দাগ টান, এটা এইটুকু হচ্ছে মার্কেটের, এইটুকু হচ্ছে ক্যান্ডেল বডি, এইটুকু হচ্ছে ক্যান্ডেল বডি, কারেক্ট, এর থেকে ভালো ব্লু আছে কি, ঠিক আছে এটাই ভালো, আপাতত দেখি না বড় করি, তার মানে কি
এখানে ওর দাম ছিল 100 টাকা, ঠিক আছে? মাঝে দাম একটু কমেছিল 80 টাকা, ঠিক আছে? লিখতে হয়তো ভুল, মানে ভালো লিখতে পারছি না। তারপর ফাইনালি আরও অনেকটা ঠেলে উপরে গেছিল, ম্যাক্সিমাম হয়েছিল 150 টাকা। যখন ফাইনালি ক্লোজিং হয়েছে, মানে ওই সময় মার্কেট যখন ক্লোজিং হয়েছে, তখন ওই জিনিসটার ভ্যালু ছিল, মানে ওই জিনিসটা বলতে এখানে নিফটি বোঝাচ্ছে, ওই জিনিসটার ভ্যালু ছিল 140 টাকা। তাহলে মার্কেট কম ভ্যালু থেকে বেশি ভ্যালুর দিকে গেছে বলে এই জিনিসটা গ্রিন, কিংবা এখানে যেটা ব্লু। বুঝে গেলে? যদি বুঝে থাকো কিংবা আমি যদি বোঝাতে পারি, তাহলে একবার কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আশা করি বোঝাতে পারছি যে একটা ক্যান্ডেল কী বোঝাচ্ছে। ক্যান্ডেলের বডি হচ্ছে ওপেনিং এবং ফাইনাল ক্লোজিং ভ্যালু, আর উইক হচ্ছে যে ওই ভ্যালু কতদূর পর্যন্ত উপরে উঠেছিল কিংবা কতদূর পর্যন্ত নিচে নেমেছিল। যদি ওপেনিং ভ্যালু এবং ক্লোজিং ভ্যালুর, যদি ক্লোজিং ভ্যালু ওপেনিং ভ্যালুর থেকে বেশি থাকে, গ্রিন মানে কি? গ্রিন মানে প্রফিট বোঝায়, ঠিক আছে? তার মানে কি? ক্লোজিং ভ্যালু ওপেনিং ভ্যালুর থেকে বেশি, মানে ওপেনিং ভ্যালু যদি 100 টাকা হয়, ক্লোজিং ভ্যালু হবে 150 টাকা, কিংবা 100 টাকা যদি ওপেনিং ভ্যালু হয়, ক্লোজিং ভ্যালু যদি 101 টাকা হয়, তাতেও ওটা গ্রিন, ঠিক আছে? তাহলে গ্রিন আর গ্রিন বুঝতে পারলে গ্রিন ক্যান্ডেল মানে কি? ওপেনিং ভ্যালুর থেকে ক্লোজিং ভ্যালু বেশি, এর জন্য এটা গ্রিন। আর উইকগুলো বোঝাচ্ছে যে মার্কেট ম্যাক্সিমাম কতদূর পর্যন্ত গেছিল, কারেক্ট? সেম জিনিসটাই এবার ব্ল্যাক কিংবা রেডের জন্য বলবো। কি হয়েছে? সেম জিনিস। ধরো তুমি সকালবেলা মার্কেটে গেছো, সেম। তো এই জিনিসগুলো একটু মুছে দিই। এবার আমরা আরেকটা সিনারিও দেখছি। দেখানো, এগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিলাম। চলো, ধরো তুমি সকালবেলা মার্কেটে গেছো, এই সেম জিনিস কিনবে। এখানে জিনিস বলতে নিফটি, ঠিক আছে? নিফটির ইন্ডেক্স মানে কি? আমরা দেখছি কি নিফটি, তো কিছু কেনা বেচা করবো কিসের? নিফটি, ঠিক, কারেক্ট? খুব অবস্থা খারাপ। আচ্ছা, তো হ্যাঁ, সকালবেলা গেছো কোনো একটা জিনিস কিনতে, তুমি কি জিজ্ঞেস করলে ভাই এটার দাম কত? এখানে তুমি কাকে জিজ্ঞেস করবে? এখানে তুমি মার্কেটে যা ভ্যালু পাচ্ছ, তোমার ব্রোকার সেগুলো, মানে দাম তো ব্রোকার সেট করে না, ওটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর দাম ওপর নিচ হয়, ঠিক আছে? তো তুমি একটা দোকানদারকে গিয়ে বলেছো ভাই একটা জিনিস কিনবো, যেখানে এটা হচ্ছে নিফটি, এন বলে লিখে দিই, এন, আরও ভালো হবে। তাহলে গ্রিন ক্যান্ডেল আমরা বুঝে গেলাম। এবার তুমি বললে ভাই এটার দাম কত? তো বললে, ও বললো যে এটার দাম হচ্ছে 150 টাকা, 150 টাকা, ঠিক আছে? তাহলে তুমি একটা নর্মাল এরকম দাগ টানলে, লিখলে 150 টাকা। এখানে আরও ভালো বুঝতে পারবে। এটা তো বুঝতে পেরেছো আশা করি। এটা আরেকটা সিনারি দিয়ে বোঝাচ্ছে, আরও ভালো বুঝতে পারবে। এটা এই ক্যান্ডেলের ফরমেশনটাকে বোঝাচ্ছে আমি। বলে 150 টাকা, তুমি এখন কিছু জানো না, বলো ঠিক আছে ভাই আমি ঘুরে আসছি। ঘুরে আসছে, তুমি ঘুরছো ঘুরছো, মাঝে হুট করে জিজ্ঞেস করলো ভাই এখন কত দাম? বললো ভাই এখন তো দাম হয়েছে জাস্ট মিনিট, হ্যাঁ এখন তো আমার দাম হয়েছে 160 টাকা। বললো আচ্ছা আচ্ছা 160 টাকা, মানে কি এর থেকে একটু ভ্যালু একটু উপর দিয়ে গেছে, মানে এটা হচ্ছে 160 টাকা, ঠিক আছে? বলো, বলো ঠিক আছে এখন অনেক দাম বেশি, আমি একটু ঘুরে আসি। ও খালি দামাদামি করছে, ও কিছু করছে না, ঠিক আছে? আবার এসছে, বলছে ভাই এখন কত দাম? বলছে এখন ভাই দাম অনেক পড়ে গেছে। কত দাম? বলছে এখন দাম হয়েছে মোটামুটি তোমার 80 টাকার মতো। বলছে ও 80 টাকা, আচ্ছা। তার মানে আমি সাপোজ এইখানে একটা দাগ টানলাম যার ভ্যালু হচ্ছে 80, ঠিক আছে? এখানে ধরো এরকম পয়েন্টস লেখা আছে 80, 90, 110, 120, 150 এরকম। এখন ওইখানে এই পজিশনে আছে ভ্যালু 80 টাকা। তো 80 টাকা, ঠিক আছে, আর একটু ওয়েট করি, আবার একটু দেখি। আবারও দেখাশোনা করছে। এবার দিনের শেষ, ও ফাইনাল ওকে কিনতেই হবে, যাই দাম হোক। হয় এখানে দাম চলে আসতে পারে 180 টাকায়, কিংবা এখানেও কিনতে পারে এখন যে কারেন্ট প্রাইস, সেই প্রাইসেও কিনবে। এখন ওকে কিনতেই হবে, কারণ ও বাড়ি যাবে কিনে, ওই জিনিসটা ম্যান্ডেটারি, ও কিনে বাড়ি যাবে। ও এসছে দোকানদারের কাছে, বলছে ভাই এখন কত দাম? এখন ক্লোজিং টাইম। বলছে এখন 80 টাকা ছিল, কিন্তু এখন 100 টাকা। বললে এখানে ঠিক আছে, এখানে আমরা যেরকম পয়েন্টস দেখতে পাচ্ছি, এরকম পয়েন্টস দেখতে পাচ্ছি, এখানে এরকম পয়েন্টস লেখা আছে। তা এখন হচ্ছে ভ্যালু ধরো 100 টাকা, 100 টাকা, এখানে একটা দাগ আছে। তাহলে ওপেনিং কিসে হয়েছিল? 150-এ। ফাইনাল ক্লোজিং কিসে হয়েছে? 100-তে। তার মানে কি এটা হচ্ছে ওর বডি।
কি হলো, এটা হচ্ছে ওর বডি, ক্যান্ডেল ফর্মেশন হয়ে গেল, ওপেনিং এবং ক্লোজিং ভ্যালু, বডি, কারেক্ট। ম্যাক্সিমাম কত গেছিলো 160 টাকা, এটা হচ্ছে উইক 10 পয়েন্টের। মিনিমাম কত হয়েছিল 80 টাকা, কারেক্ট। এখানে ওর 80 পয়েন্ট, তাহলে ওপেনিং ভ্যালু ক্লোজিং ভ্যালু এটা হচ্ছে ওর বডি, বুঝতে পারলে। এবার এই ক্যান্ডেলের কালার ডিসাইড হচ্ছে কিসের কি করে, যে এর ওপেনিং ভ্যালুটা ক্লোজিং ভ্যালুর থেকে বড়, মানে এর ক্লোজিং ভ্যালু ওপেনিং ভ্যালু থেকে কম। মানে তুমি একটা জিনিস 150 টাকায় কিনেছো আর বিক্রি করেছো 100 টাকায়, তার মানে তো তোমার ভ্যালু কমেছে না। যে ওপেন করেছিল 150 টাকা, সকালবেলা দোকান খুলে এই জিনিসের দাম 150 টাকা, কিন্তু তুমি দিনের শেষে বিক্রি করেছো 100 টাকায়, তার মানে কি হয়েছে, তোমার 50 পয়েন্ট কম, মানে এখান থেকে তো 50 পয়েন্ট কম। তাই এই ক্যান্ডেলটা মার্ক করছে অ্যাজ এ রেড ক্যান্ডেল, কিংবা আমার এখানে ব্ল্যাক ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের বেলা এখান থেকে এখানে, কারেক্ট। আর রেড ক্যান্ডেলের বেলা এখান থেকে এখানে, মানে ভ্যালু কমেছে। এখানে 100 থেকে 150 গেছিল, ম্যাক্সিমাম এত পর্যন্ত উঠেছিল, মিনিমাম এত পর্যন্ত গেছিল, কিন্তু ফাইনালি এটা গ্রিন ক্যান্ডেল। কারণ কি, যে এখান থেকে এখানে গেছে, মানে দাম বেড়েছে আর এখানে দাম কমেছে। ওপেনিং ভ্যালু মানে ক্লোজিং ভ্যালু ওপেনিং ভ্যালুর থেকে কম, বুঝতে পারলাম, মানে লস হয়েছে। এর জন্য এটা রেড ক্যান্ডেল। চলো একটা রেড ক্যান্ডেল মার্ক করি। এটা দেখো, এখানে একটা সুন্দর ক্যান্ডেল আছে, এটা ওর বডি। তার মানে কি, সকালবেলা এখানে দেখো না কত পয়েন্ট আছে, 24,286 এখানে দাম ছিল, ধরো সকালবেলা। এইসব সব বাদ দাও, শুধু একটাই ক্যান্ডেল একটা দিনের, মানে এটা কত তারিখের, 25 তারিখে। 25 তারিখ সকালবেলা তুমি গেছো বাজারে, সুন্দর বাজারে গেছো, দাঁড়াও, তুমি কি কিনতে গেছো, কোথায় গেল, ও সরি আমি রেড ক্যান্ডেল বোঝাচ্ছি না, এটাকে আমি একটু সেট আপটা চেঞ্জ করি। এই ক্যান্ডেলটা, ঠিক আছে। তুমি সকালবেলা গেছো, এটা একদিন, এটা একটা একদিনের, এই যে টাইম ফ্রেম বলছি এখানে গল্প আসবে, যে 25 তারিখ, 25 এপ্রিল 2025-এর এটা ক্যান্ডেল, ঠিক আছে। তুমি সকালবেলা গেছো, তুমি জিজ্ঞেস করছো ভাই আমি আজকে নিফটি ফিফটি কিনবো, এখন কত দাম আছে, এখন দাম আছে, এটা ওপেনিং, এটা ওপেনিং, এখন দাম আছে 24,991 টাকা। এখানে দেখতে পাচ্ছ ভ্যালু এই জায়গাটাতে 24,000, এই যে কারসারটাতে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। 24,900, 24,291 টাকা, মানে এটা আমি ধরলাম 150 টাকা। আমার ডায়াগ্রাম হিসাবে এটা দেখলাম 150 টাকা, হলো। তুমি বলো ভাই আমি একটু ঘুরে আসি, দেখি যদি দাম বাড়ে কমবে, এখন দরকার নেই, আমি একটু বাজার দর করি। হুট করে এক সময় এসছো, এসে বলছো ভাই এখন কত দাম, বলো ভাই এখন দাম বেড়ে গেছে, এখন কত হবে, 24,367 টাকা। আমি এটা ধরলাম 160 টাকা, মানে আমি এক্সাম্পল হিসেবে দেখছি। এটা তো ইন্ডেক্সের ভ্যালু হিসেবে দেখছো না, 24,000, মানে কি এখান থেকে এখানে এখন ভ্যালু হচ্ছে এই মুহূর্তে, তুমি যদি আসো এখানে, তাহলে এখনকার ভ্যালু হচ্ছে এটা। তো বলে ও বড্ডই বেশি দাম, ঠিক আছে, আর একটু ঘুরে আসি। তো ঘুরে পড়ে এসছে, তো এসে বলছে যে আচ্ছা এখন ভ্যালু কত, তো বলছে এখন তো ভ্যালু অনেক পড়ে গেছে ভাই, 23,853 টাকা। ভাই বোন যাই হোক, 23,853 টাকা। তো এটা আমি ধরলাম আমাদের এক্সাম্পলের হিসাবে 80 টাকা, ঠিক আছে। ও তখন মনে মনে ভাবছে এতটা পড়েছে, নিশ্চয়ই আর একটু পড়বে, তাই আমি আর 10 মিনিট ঘুরে আসি। ও 10 মিনিট ঘুরে এসছে, এসে বলছে এবার দিনের শেষ, দোকান বন্ধ হয়ে যাবে, আর ওকে কিনে বাড়ি ফিরতেই হবে, ওকে কিছু না এই জিনিসটা কিনতে হবে, ম্যান্ডেটারি, ঠিক আছে। তো বলো ভাই এখন দাম কত, বললো এখন তো বন্ধ করার সময়, কিন্তু দাম হচ্ছে এইটা, কত, এখানে তুমি দেখতে পাচ্ছ, কত দেখতে পাচ্ছ, 24,036। তো আমাদের এক্সাম্পল হিসাবে এটার দাম হচ্ছে 100 টাকা, তো এটা দিল 100 টাকা, 100 টাকা। লেখা খুবই বাজে হচ্ছে, আশা করি ফিল করতে পারছো কিংবা বুঝতে পারছো। 100 টাকা, তো বলো ঠিক আছে ভাই, এতেই ডিল ডান, এটাই ক্লোজ করো। তার মানে কি, ওপেনিং ভ্যালু আর ক্লোজিং ভ্যালু, ওপেনিং ভ্যালু আর ক্লোজিং ভ্যালু, তার মানে কি ওপেনিং ভ্যালু থেকে ক্লোজিং ভ্যালু কম। ওপেন কততে হয়েছিল আমাদের এক্সাম্পল হিসাবে 160-এ, আর ক্লোজ কততে হয়েছে 100-তে। এখানে নিফটির হিসাবে 24,286-তে ওপেন হয়েছে, এই যে এখানে মার্ক দেখতে পাবো 24,200, 24,291, যে বড় ক্যান্ডেল বলে একটু পয়েন্ট ওপেন নিচে হচ্ছে, 24,286-তে ওপেন হয়েছে। ফাইনাল ক্লোজ কখন হয়েছে, যখন দিনের শেষে মার্কেট বন্ধ হয়ে যাবে, তুমি যেটা কিনতে যাচ্ছ, কিংবা কিনবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু ফাইনালি দিনের শেষে ওর ভ্যালু কত হয়েছে, 24,041 টাকা, মানে কি ভ্যালু কমেছে, ক্লোজিং ভ্যালু কমেছে। তাই এর জন্য এটা হচ্ছে রেড ক্যান্ডেল কিংবা ব্ল্যাক ক্যান্ডেল। আর সব থেকে ম্যাক্সিমাম কমেছিল এত দূর,
এত দূর পর্যন্ত ভ্যালু এসেছিল, পরে আবার একটু মানে ডিমান্ড বেড়ে গেছে, তখন ভ্যালু বেড়ে গেছে, মাঝে আবার খুব ডিমান্ড বেড়ে গেছিলো, তো এত দূর এসেছিল, তো ফাইনালি এই জিনিসটা হচ্ছে ফাইনাল ওপেনিং এবং ক্লোজিং ডে কিংবা ভ্যালু। তার মানে কি একটা ক্যান্ডেল তোমাকে বোঝাচ্ছে যে ওর ফাইনাল ওপেনিং এবং ক্লোজিং কিসে হচ্ছে, ওর ম্যাক্সিমাম ভ্যালু কত দূর গেছিলো, ওর মিনিমাম ভ্যালু কততে গেছিলো, আর ওর ক্যান্ডেলের কালার ডিসাইড করছে যে এর কি দাম পড়েছে না দাম কমেছে। যদি দাম পড়ে থাকে তাহলে রেড ক্যান্ডেল, যদি দাম বেড়ে থাকে তাহলে গ্রিন ক্যান্ডেল কিংবা ব্লু ক্যান্ডেল। এখানে ফাইনালি আরেকবার তোমাদের বুঝিয়ে দিই, কানেকশন রিস্টোর বলছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু কিছু না কিছু হতেই থাকে। চ ফাইনালি আরেকবার ক্লিয়ারলি বুঝিয়ে দিই। 160, 150, ঠিক আছে, 140, 130, 120, 190, ঠিক আছে। ঠিক আছে, তুমি একসময় গেলে, বললে ভাই এখন দাম কত, বলে 140 টাকা, তুমি এখানে একটা দাগ দিলে। খানিক পরে ঘোরাফেরা করছো, বলছে ভাই এখন দাম কত, বলছে 160 টাকা, তুমি এখানে দাগ দাগ দিলে। খানিক পরে আবার ঘোরাফেরা করছো, বললে ভাই এখন দাম কত, বলছে 100 টাকা, তুমি এখানে দাগ দিলে। দিয়ে বলছে ভাই এবার দিনের শেষ, মার্কেট ক্লোজ হবে, কিংবা যে টাইম ফ্রেমে দেখছি, এখানে আস্তে আস্তে টাইম ফ্রেমে গল্প আসবে, যে টাইম ফ্রেমে দেখছি সেই টাইম ফ্রেমের হিসাবে, সেই টাইম ফ্রেম শেষ হতে চলেছে, মানে আমি একদিন হিসেবেই দেখছি, তুমি সকাল মার্কেট হিসেবে 9টা 15 থেকে 3টে 25, 3:30 এরকম, ঠিক আছে। তো তুমি যখন দিনের শেষে গেলে তখন বললে এখন কত ভ্যালু, বলছে 120 টাকা। দিনের শেষ মানে কি, সকালবেলা শুরু হয়েছিল 140-এ, শেষ হয়েছে 120-তে, মানে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে উইক, এটা হচ্ছে উইক, যেহেতু ভ্যালু কমেছে তাই এটা হচ্ছে রেড ক্যান্ডেল, রেড, বুঝে গেলে, ভ্যালু কমেছে, ভ্যালু এখান থেকে এখানে এসছে, ভ্যালু কমেছে। এবার তুমি সকালবেলা গেছো, বললো এখানে আরেকটা টেনে দিই 170, ভ্যালু বাড়াতে হবে। আচ্ছা, তুমি সকালবেলা গেছো, বলছে কত দাম, বললো 120 টাকা, তুমি এখানে দাগ দিলে। তুমি খানিক পরে গেছো, বলছে এখন কত দাম, বলছে এখন 160 টাকা, বললো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম, এখানে দাগ দিলে। এবার তো কেনা বেচা হচ্ছেই না, এখানে তখন সিম্পলভাবে বুঝিয়ে দিলাম, এখানে দাও, বলছে 160 টাকা, বলছো তাহলে তুমি এখানে একটা দাগ দিলে। খানিক পরে গেছো, বলছে এখন কত দাম, এখন সাপ্লাই বেড়ে গেছে, ডিমান্ড কমে গেছে, তো বলছে ভাই দাম কমে গেছে। সাপ্লাই বেড়ে যাওয়া, ডিমান্ড কমে যাওয়া মানে কি, দামও কমে যাওয়া। কোনো জিনিসের ডিমান্ড মানে কি দাম, ঠিক আছে, ডিমান্ড বেড়ে যাওয়া মানে দাম বেড়ে যাওয়া। তেলের ডিমান্ড সেমই আছে না, তুমি গাড়িতে যত লিটার তেল, এমন তো নয় যে তেলের দাম বাড়ছে বলে তোমার ট্যাঙ্কি ছোট হয়ে গেছে, সেরকম তো নয় না। তো তেল তোমার অতটাই দরকার, কিন্তু তেলের সাপ্লাই কমে গেছে, তোমার ডিমান্ড বেড়ে গেছে। তো বলো ঠিক আছে ভাই এখন কত দাম, বলছে এখন 100 টাকা, এখানে দাগ দিলে। এবার দিনের শেষে যখন মার্কেট ক্লোজ হবে তখন কি বলবে, ভাই এখন কত দাম, বলছে 140 টাকা, মানে এখানে, মানে ওপেন হয়েছিল 120-তে, ক্লোজ হয়েছে 140-এ, মানে এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। ম্যাক্সিমাম গেছিলো এত দূর, মিনিমাম এসেছিলো এত দূর, ঠিক আছে, এটা হচ্ছে উইক। এবার এটা ওপেনিং, এটা ক্লোজিং, 120 থেকে 140 পর্যন্ত গেছে, মানে ভ্যালু বেড়েছে, তাই এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, বুঝতে পারলে, এটা হচ্ছে ক্যান্ডেল। আশা করি বোঝাতে পারলাম। তার মানে কি, মার্কেটের চার্ট বুঝতে পারলাম, চার্ট হচ্ছে এক ধরনের ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কী করে জেনারেট হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা জেনারেট হচ্ছে সব থেকে স্মল ইউনিট, যেটা নাম হচ্ছে ক্যান্ডেল। এবার আসছে টাইম ফ্রেম, টাইম ফ্রেম, টাইম ফ্রেম, টাইম ফ্রেম কি, টাইম ফ্রেম হচ্ছে, দাও, টাইম ফ্রেম হচ্ছে এই এক একটা ক্যান্ডেল, এই এক একটা ক্যান্ডেল কিংবা এই পুরো চার্টটা তুমি কত সময়ের হিসাবে দেখছো, বুঝতে পারলে, দেখো সিম্পল, এই যে ক্যান্ডেল, এতক্ষণে কি বুঝলাম, এতক্ষণে আমরা ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারলাম, এতক্ষণ ধরে আমরা ক্যান্ডেল দেখে এটা বুঝতে পারলাম যে
এক একটা ক্যান্ডেল রিপ্রেজেন্ট করছে ওর বাজার দর, ঠিক আছে? বাজারের ভ্যালু কত বেড়েছে কিংবা কত কমেছে কিংবা ম্যাক্সিমাম কত বেড়েছিল কিংবা ম্যাক্সিমাম কত কমেছে, একটা ক্যান্ডেল রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এবার ওই যেমন বললাম যে সকালবেলা গেছিলাম, সন্ধ্যাবেলা এসেছিলাম, কারেক্ট? এবার কেউ যদি ১ ঘন্টার জন্য যায়, আমি একটা মার্কেটে আমার হাতে প্রচুর সময়, আমি গেছি সকালবেলা, আমি ওই যে সন্ধ্যাবেলার আগে কিনলেই হলো আমাকে। খুব বেশি হলে আমি সন্ধ্যাবেলা পর্যন্ত থাকবো, ঠিক আছে? তো আমি একদিন পুরো থাকবো। তাহলে আমি বাজার দর একদিনের পুরো দেখবো, ঠিক আছে? কেউ যদি ১ ঘন্টার জন্য যায় মার্কেটে, মানে ভাই আমার হাতে বেশি সময় নেই, ১ ঘন্টার মধ্যে আমি দেখাশোনা করবো, দেখবো টেখবো, যা ভ্যালু হবে আমি ফাইনালি আমি ১ ঘন্টার মধ্যে যা ভ্যালু পাবো আমি নিয়ে চলে আসবো। মানে ম্যাক্সিমাম টাইম আমি ১ ঘন্টা থাকতে পারবো, ঠিক আছে? তার মানে যে হিসাবটা আমি পুরো একদিনের হিসাবে করছিলাম, সেই হিসাবটা আমি ১ ঘন্টার হিসাবে করব। এটাই হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম, এই যে তুমি উপরে দেখতে পাচ্ছ ডে সিলেক্ট করে রেখেছি, মানে কি? এই একেকটা ক্যান্ডেল একেকটা দিনকে রিপ্রেজেন্ট করছে। দেখো নিচে দেখতে পাচ্ছ 3rd ফেব্রুয়ারি, এই যে এরকম জায়গায় দেখতে পাবে, দেখো এটা 3rd ফেব্রুয়ারির মানে পুরো দিনের বাজার দরকে এই ক্যান্ডেল রিপ্রেজেন্ট করছে। 4th ফেব্রুয়ারি পাশেরটা দেখো, পুরো দিনের এই ক্যান্ডেলটা রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলে? আমি যদি এটাকে 1 মিনিট তো খুবই ছোট হয়ে যাবে। 5 মিনিটস টাইম ফ্রেমে নিয়ে যাই। 5 মিনিটস টাইম ফ্রেমে নিয়ে যাই। 5 মিনিটস টাইম ফ্রেমের হিসাবে এই যে একটা ক্যান্ডেল দেখছো না, এই যে একটা ক্যান্ডেল দেখছো না, এই ক্যান্ডেলটা 5 মিনিটের বাজার দরকে রিপ্রেজেন্ট করছে। কিংবা আমি 1 আওয়ার টাইম ফ্রেম যাই। টাইম ফ্রেম অনেক ধরনের পাবে। 1 আওয়ার টাইম ফ্রেম মানে কি? এই একটা ক্যান্ডেল ১ ঘন্টার বাজার দরকে রিপ্রেজেন্ট করছে। মানে ১ ঘন্টায় ওর ওপেনিং ভ্যালু ছিল এটা, ক্লোজিং ভ্যালু ছিল এটা, ম্যাক্সিমাম এত দূর গেছিল, মিনিমাম এত দূর এসেছিল। ১ ঘন্টায়। দেখবে? এ দেখো ১ ঘন্টা বোঝাচ্ছে ৯টা ১৫, ১০টা ১৫, ১১টা ১৫, মানে ১১টা ১৫ ক্লোজিং বলছে। মানে এটা ৯টা ১৫ থেকে ১০টা ১৫, আবার ১০টা ১৫ থেকে ১১টা ১৫ পর্যন্ত এটা, ১১টা ১৫ থেকে ১২টা ১৫ পর্যন্ত এটা, ১২টা ১৫ থেকে ১টা ১৫ পর্যন্ত এটা, ১টা ১৫ থেকে ২টো ১৫ পর্যন্ত এটা, ২টো ১৫ থেকে ৩টে ১৫ পর্যন্ত এটা। মানে হয়তো গন্ডগোল হয়ে গেল। ৯টা ১৫ থেকে ১০টা ১৫, ১০টা ১৫ থেকে ১১টা ১৫, ১১টা ১৫ থেকে ১২টা ১৫, ১২টা ১৫ থেকে ১টা ১৫, ১টা ১৫ থেকে ২টো ১৫, ২টো ১৫ থেকে ৩টে ১৫, আর এটা দেবো একটুখানি, ৩টে ১৫ থেকে বাকি একটুখানি। ঠিক আছে? এবার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ একেক ১ ঘন্টা করে। মানে কি ৭ ঘন্টার কাছাকাছি। ৭ ঘন্টার কাছাকাছি। মার্কেট ৯টা ১৫ থেকে ৩টে ১৫ পর্যন্ত। মানে ৩টে ১৫, ২৫ এরকম। বুঝতে পারলে? তাহলে টাইম ফ্রেম বুঝতে পারছো? টাইম ফ্রেম বোঝাচ্ছে যে তুমি কোন এই একেকটা ক্যান্ডেল কোন টাইম ফ্রেমকে রিপ্রেজেন্ট করছে। আর তুমি যে এই পুরো চার্টটা দেখতে পাচ্ছ, এটা ৫ মিনিটের টাইম ফ্রেমে দেখছো। ৫ মিনিটের টাইম ফ্রেম। ৫ মিনিটের টাইম ফ্রেমে। দাঁড়াও, আমি তোমাকে আরো ভালো করে বোঝাচ্ছি। এই যে তুমি এই জিনিসটা যা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ না? সরি, এটা 1 আওয়ার টাইম ফ্রেম আছে। 1 আওয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে? তো এই পুরো যে ল্যাঙ্গুয়েজটা তুমি দেখতে পাচ্ছ, এটা ৫ মিনিটের হিসাবে তোমাকে দেখাচ্ছে। এটা 1 ডে হিসাবে দেখাচ্ছে। ১ দিনের টাইম ফ্রেম। এই একেকটা ক্যান্ডেল, আমি কি বললাম? ক্যান্ডেল হচ্ছে একেকটা ওয়ার্ডের মতন। আর অসংখ্য ওয়ার্ড একসঙ্গে কালেক্ট হয়ে একটা বড় ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করেছে কিংবা বড় একটা ইনফরমেশন গ্যাদার করে তোমাকে দিচ্ছে। এই যে ওভারঅল তুমি ইনফরমেশনটা দেখছো না, এটা ১ দিনের হিসাবে দেখছো। মানে এই একেকটা ছোট, ছোট ইউনিটগুলো একেকটা দিন। এটা যদি তুমি ৫ মিনিটে নিয়ে চলে যাও, এটা যদি তুমি ৫ মিনিটে নিয়ে চলে যাও, তাহলে এই যে ছোট, ছোট ইউনিটগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ৫ মিনিটের রিপ্রেজেন্টেশন। মানে একেকটা ক্যান্ডেল ৫ মিনিটকে রিপ্রেজেন্ট করছে। ৫ মিনিটকে রিপ্রেজেন্ট করছে। তুমি যদি 1 আওয়ার করো, তুমি যদি 1 আওয়ার করো, তাহলে এই একেকটা ক্যান্ডেল 1 আওয়ারকে রিপ্রেজেন্ট করছে। ওই যে বললাম তুমি ১ ঘন্টার জন্য বাজারে গেছো, তাহলে এখানে যতগুলো ক্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 আওয়ার। 1 আওয়ারের বাজার কেনা, বাজার দর। ঠিক আছে? এবার একেকটা টাইম ফ্রেমের
ইউজ একেক রকমভাবে হয়। কেউ 1 আওয়ার টাইম ফ্রেম হিসেব করে 15 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড নেয়। আমার হিসাবে আমি 5 মিনিট 1 আওয়ার টাইম আমি 1 ডে টাইম ফ্রেম ক্যালকুলেট করি। 5 মিনিটস টাইম ফ্রেমে আমি লেভেলস সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো টানি এবং 1 মিনিট টাইম ফ্রেম কিংবা 5 মিনিট টাইম ফ্রেমের কম্বিনেশনে আমি ট্রেড নিই। বুঝতে পারলে? যারা স্ক্যাল্পিং করে, কুইক স্ক্যাল্পিং মানে জাস্ট মার্কেটে ঢুকবে, আ প্রফিট লস যাই হবে ওদের সেটআপ মতো সবারই সেটআপ থাকে। কারণ সেটআপ না থাকলে তুমি যা খুশি করতে পারো। তুমি এখানে ঢুকে অন্ধের মতন এখানে বাই সেল করতেই পারো। আর আর এখানে না সবার কাছে সেটআপ আছে, সব সেটআপ কারেক্ট। একটা জিনিস মনে রাখবে। এখানে সবার কাছে সেটআপ আছে, সব সেটআপ কারেক্ট। না হলে কন্টিনিউ এরকম মার্কেট চলত না। আমি যদি ওয়েট করি যে আমার কাপ অ্যান্ড হ্যান্ডেল কখন আসবে, কাপ অ্যান্ড হ্যান্ডেল কোনদিন ফরমেশনই হতো না যে কেউ কেনা-বেচা করে এখানে গিয়ে হেড অ্যান্ড শোল্ডার কিংবা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন জেনারেট করেছে। দেখবে এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার আছে। এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার আছে। তুমি দেখো, এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার আছে। হেড অ্যান্ড শোল্ডার আছে। এই যে এরকম। তাহলে নিশ্চয়ই এখানে কেউ বিক্রি করেছিল, কেউ কিনেছিল। আমি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখছি। 1 আওয়ার টাইম ফ্রেম মানে কি? এই একেকটা ক্যান্ডেল 1 আওয়ারের। ঠিক আছে? টাইম ফ্রেম বুঝতে পারলে তো? আমি যেটা একদিনের হিসাবে বলছিলাম, আমি সকালে গেছিলাম, হ্যাঁ, সন্ধ্যাবেলা ফিরেছি। এটাই আমি যদি ১ ঘন্টা যেতাম, ধর আমি ৯ঃ১৫ গেছিলাম, ১০ঃ১৫ চলে আসবো। এই ১ ঘন্টার মধ্যে যা বাজার দর কিংবা এই ১ ঘন্টার মধ্যে যা বাজার দর। আমি যদি ৫ মিনিটের জন্য যাই, তাহলে এই ৫ মিনিটের যা বাজার দর কিংবা ৫ মিনিটের যা বাজার দর, এরকম যেকোনো টাইম ফ্রেম। এবার টাইম ফ্রেম ইউজ হয় কখন? মানে এই যে তুমি চার্টটা দেখতে পাচ্ছ, এটা 1 আওয়ার 1 আওয়ারের ছোট, ছোট ক্যান্ডেল ফরমেশন করে এত বড় ইনফরমেশন তোমাকে দিচ্ছে। আমি যদি ৫ মিনিটে যাই, তাহলে ৫ মিনিটের ছোট, ছোট ক্যান্ডেল একসঙ্গে জুড়ে এত বড় একটা ইনফরমেশন দিচ্ছে। আমি যদি 1 ডে টাইম ফ্রেমে যাই, তাহলে মানে কি একেক দিনের টাইম ফ্রেম হিসাবে একেক দিনের ক্যান্ডেল ছোট, ছোট ক্যান্ডেল জুড়ে একটা বড় ইনফরমেশন ফর্ম করছে। ঠিক আছে? এবার এখানে সেটআপ হচ্ছে যারা ধরো আ কেমন করে হয়? যারা ধরো অনেক সুইং ট্রেড যেগুলো হয়, যারা হার্ডলি সুইং ট্রেড তো বহুদিন লাগে না। যারা ধরো লং টার্ম ইনভেস্টর, তারা ওয়েট করছে যে মার্কেট কখন কি করবে। ধরো আমি ২০ বছরের জন্য নিফটি ফিফটি কিনছি। তাহলে এখন আমার সেটআপ হচ্ছে এরকম যে এরকম একটা বড় এখানে একটা প্যারালাল চ্যানেলও ব্রেক কাছাকাছি আছে। এখানে একটা বড় নেক লাইনও আছে। তো আমি কিছুদিন ওয়েট করি। কিংবা যারা লং টার্মে ইনভেস্ট করে তারা এসআইপি খুবই ভালো। এসআইপি করার কারণ হচ্ছে কি বলো? তুমি আ ডিসিপ্লিন থাকবে আর তোমার ভ্যালু এভারেজ হতে থাকে। লং টার্মে য সমস্ত মার্কেটই মানে ইন্ডিয়ান মার্কেট আমি সমস্ত মার্কেট কি বলব? যে প্রেডিকশন অনেক কিছুই হতে পারে। নিউক্লিয়ার যুদ্ধ লাগতে পারে। কোনো দেশ নাই থাকতে পারে কিংবা থাকতে পারে গড গ্রেস কোনোদিন এরকম না হয়। কিন্তু লং টার্মে মার্কেট সবসময় উপরে যায়। তো ওই সময় এসআইপি ডিসিপ্লিন থাকে। এসআইপি করলে একটা জিনিস হচ্ছে তুমি ভয় পাবে না। মার্কেট ডাউনে ভয় পাবে না। ঠিক আছে? বা যারা লং টার্মের জন্য করে ২০ বছর, ১০ বছর, মিনিমাম ৫ বছর ধরো। তাও ১০ বছর বেটার। ঠিক আছে? তো টাইম ফ্রেম বুঝতে পারলে? একেকটা টাইম ফ্রেমের হিসাব একেক রকম। ঠিক আছে? আমি যদি কালকে নিফটি কিনি, আমি যদি সুইং ট্রেড না করি কিংবা নিফটি আ অপশন ফিউচার না করি, তাহলে আমি হয়তো এইরকম টাইম ফ্রেমে দেখব। মানে আমি তোমাদের বোঝাচ্ছি যে একেকটা টাইম ফ্রেমের একেকটা উম সিগনিফিকেন্স আছে। একেকটা টাইম ফ্রেমের সিগনিফিকেন্ট আলাদা, আলাদা। যেমন কেউ ধরো ও স কুইক স্ক্যালপিং করে। মানে এই ক্যান্ডেলের এখানে ঢুকবে, এখানে বেরিয়ে যাবে। তার মানে কি ও 1 মিনিট টাইম ফ্রেম দেখবে। এটা 1 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে? কিংবা এখানে ধরো ও দেখছে যে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল আছে। এখানে একটা এরকম কাপ অ্যান্ড হ্যান্ডেল আছে। ঠিক আছে? ও ঝটপট করে হিসাব করবে যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের হিসাব মতন এটা আমার এরকম হলো। এখানে আমি স্টপ লস দেবো এইটুকু ২০ পয়েন্টের। এখানে একটু ২০ পয়েন্টের হিসাব দেবো। কাপ অ্যান্ড হ্যান্ডেলের হিসাবে অনুযায়ী এরকম থাকবে, এরকম থাকবে। এটা আমি এখানে নিয়ে আসবো। দেখো টার্গেট দিয়ে দিয়েছে সুন্দর। কাপ অ্যান্ড হ্যান্ডেল ডান। ও তখন আর ১ ঘন্টার জন্য ওয়েট করবে না। ও কুইক স্ক্যালপার। ও ঢুকবে, কামাবে, বেরিয়ে যাবে। কুইক স্ক্যালপিং। তার মানে কি? ও তো তখন আর ১ দিনের টাইম ফ্রেম ইউজ করবে না। ১ দিনের সারাদিন কি করবে? ও তো মার্কেটে ঢুকবে, কুইক স্ক্যালপ করবে, বেরিয়ে আসবে। তো ব্যাস হয়ে গেল। তখন ও 1 মিনিট টাইম ফ্রেমে দেখবে যে আচ্ছা ঠিক আছে ১ মিনিট টাইম ফ্রেমে ১ মিনিট টাইম ফ্রেমের হিসাবে এই ১ মিনিট এই যে এটা হচ্ছে
এই ক্যান্ডেলটা রিপ্রেজেন্ট করছে যে 1 মিনিটে কত বেচাকেনা হয়েছিল। ওপেনিং ভ্যালু, ক্লোজিং ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু কত গেছিল, লোয়ার ভ্যালু কত গেছিল, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে কাপের হ্যান্ডেল দেখতে পাচ্ছ? সুন্দর। এখানে একটা কাপের হ্যান্ডেল আছে, এরকম করে যদি তুমি দেখো, এখানে একটা কাপের হ্যান্ডেল আছে, ঠিক আছে? এবার হয়তো এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সও আছে, এই যে রেজিস্ট্যান্স, এখানে একটা এম প্যাটার্ন আছে, ঠিক আছে? এই যে এম প্যাটার্ন, এখানে ব্রেক করেছে, মার্কেট চলে এসছে, ঠিক আছে? সব কিছু এরকম করেই হয়। তার মানে কি, এই চার্টটা আমাদের ইনফরমেশন দিচ্ছে, এই ক্যান্ডেলগুলো আমাদের ওই টাইম ফ্রেমের রেসপেক্টে বাজার দর কেমন ছিল, তার উপরে আমরা আমাদের সেট আপ কেমন হবে। দেখো, প্রত্যেকটা সেট আপ ঠিক, আমি বারবার বলছি, যার কাছে যে সেট আপ আছে সেটাই ঠিক, কিন্তু তুমি চেষ্টা করবে যে সেট আপে তোমার সাইকোলজি বেটার, যে সেট আপে ট্রেড নেওয়ার পর তুমি কাম হয়ে বসে থাকতে পারো আরামসে, সেই ট্রেড, আর যার উইন রেট একটু বেশি থাকতেই হবে। দেখো, যে আমি এখানে এম এম প্যাটার্ন বললাম, কারোর জন্য এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল আছে, আজকে তার স্টপ লস হয়েছে, ঠিক আছে? কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে বলছে, এখানে একটা স্ট্রং সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স। সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স কেন বলছি, সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স কেন বলছি, এটা কারণ হচ্ছে এর রেসপেক্ট এটা সাপোর্ট, এর রেসপেক্ট এটা রেজিস্ট্যান্স, তাই সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স বলছি। এবার ডিপেন্ড করে যে মার্কেটের কারেন্ট মোমেন্টে কোথায় আছে। মার্কেট যদি এখানে থাকে তাহলে আমি এটা বলবো রেজিস্ট্যান্স, মার্কেট যদি এখানে থাকে তাহলে আমি এই রেসপেক্টে বলবো এটা সাপোর্ট, ঠিক আছে? তো ওভারঅল আমি বোঝাতে পারছি যে কী গল্প হচ্ছে, ব্যাস। তাহলে আমরা চার্ট বুঝে গেলাম, ক্যান্ডেল বুঝে গেলাম, আর কি বোঝানোর আছে, টাইম ফ্রেম বুঝে গেলাম, বিহেভিয়ার অফ মার্কেট। পৃথিবীর সব কিছুর মধ্যে একটা প্যাটার্ন থাকে, এটা ফ্যাক্ট। ইভেন তোমার যদি মনে হয় কেয়াওসের মধ্যেও প্যাটার্ন থাকে। পৃথিবীর সব কিছুতে প্যাটার্ন থাকে, সব কিছু। কেয়াওসের মধ্যে এক ধরনের প্যাটার্ন আছে। গল্পের চলে বোঝাচ্ছি, তুমি যদি আমার সামনে এসে বুঝতে, তাহলে আমি তোমাকে এইভাবেই গল্প দিয়ে বোঝাতাম। একটু আমি ছোটো ছোটো করে ভিডিও আপলোড করে দেবো 5 মিনিট করে, ঠিক আছে? তোমাদের বুঝতেও সুবিধা হবে, গল্পের মতন আরামসে শুনবে, ল্যাঙ্গুয়েজ আশা করি টাইম ফ্রেম বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, যাই বুঝতে না পারবে কমেন্টে লিখে দেবে, আমি সময় করে তোমাদের জন্য বানিয়ে দেবো। আর সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো যেগুলো আমি জানি না, আমি ভেবেছি, দেখো তুমি প্যাটার্ন তো বুঝেই গেছো। আর আমার যদি তুমি ট্রেড রিপোর্ট ভিডিওগুলো দেখো, এরকম যে ট্রেড রিপোর্ট ভিডিওগুলো আসে, সেগুলো তুমি যা যা দেখবে, সেখান থেকে তোমার আইডিয়া হয়ে যাবে যে আমি কী কী সেট আপে করি। ওই আমি সিম্পল সেট আপ অনেক আছে, কিন্তু আমি সিম্পল সেট আপ, যেমন আমি এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল বোঝালাম, এম প্যাটার্ন বোঝালাম, ঠিক আছে? এরকম এখানে একটা প্যাটার্ন আছে, দেখবে? ছাড়ো, এত প্যাটার্ন বুঝি লাভ নেই, কারণ এই যে প্যাটার্নটা আছে এটা একটু অন্যরকম, পরে বলবো, দরকার নেই এত কিছু, নাহলে তুমি কালকে পাগল হয়ে যাবে, বলবে ট্রেড নিয়ে নেবো, বাট ট্রেড নেওয়ার রিস্ক তোমার, জেনুইনলি, কারণ তোমার হার্ড অ্যান্ড মানি। আমি কেন বলি যে সমস্ত সেট আপ কারেক্ট, কেউ না কেউ কোথাও না কোথাও এই এই সেট আপে একটা কল করেছিল, নাহলে এই ক্যান্ডেলটা ফরম্যাট হয়েছিল কী করে, এক পয়েন্টের জন্য ও ইনসার্ট করেছিল কেউ না কেউ, তাহলে এইসব মতন সেও ঠিক, তার সেট আপ অনুযায়ী ঠিক, কেউ এখানেও কিনেছিল কিংবা এখানে বিক্রি করেছিল, তার মানে কেউ না কেউ স্টপ লস হচ্ছে কিংবা কারোর গেন হচ্ছে, স্টপ লস হচ্ছে, কারোর গেন হচ্ছে। মার্কেট তো আমাকে নিচে থেকে টাকা চাপিয়ে দিচ্ছে না, মার্কেট আমার কাছ থেকে তোমাকে দিচ্ছে, তোমার কাছ থেকে আমাকে দিচ্ছে, কিংবা কোথাও না কোথাও ঘুরছে, রোল হচ্ছে, রোল। চলো, নেক্সট কি, নেক্সট আমাদের হচ্ছে বিহেভিয়ার অফ মার্কেট। বিহেভিয়ার অফ মার্কেট, আমি এগুলো ক্লিন করে দিই, হ্যাঁ, এখানে অনেক দাগ টানা আছে, তাহলে হওয়া। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম, এখানে দেখছো একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন আছে, এই সরি, হেড অ্যান্ড শোল্ডার আছে, হেড অ্যান্ড শোল্ডারের কী হবে, এই যে নেকলাইন, এই হলো তোমার নেকলাইন, এটা তোমার টার্গেট, এটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে স্টপ লস। তুমি যদি দেখো, ওয়েট 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 446 পয়েন্ট টার্গেট, 1548 পয়েন্ট, কিন্তু 446 পয়েন্ট স্টপ লস মানে অনেক বড় স্টপ লস। ডে ট্রেডিংয়ের জন্য তো আমি তো করবো না, যাদের অনেক ক্যাপিটাল আছে করবে, মানে আমি সেট আপের হিসেবে বলছি, আমি কোনো টাকা পয়সা কিচ্ছু হিসাব বলছি না, আমি সেট আপের হিসেবে বলছি, ঠিক আছে?
চলো এবার আমরা দেখবো বিহেভিয়ার অফ মার্কেট। রিমুভ 87 ড্রয়িংস। পৃথিবীর সমস্ত কিছুর প্যাটার্ন আছে, সমস্ত কিছুর বিহেভিয়ার আছে। এখানে 2-3টে প্যাটার্ন দেখালাম, কাপ অ্যান্ড হ্যান্ডেল, এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন। এটা একটা ডাব্লু প্যাটার্ন, এটা একটা ডাব্লু প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন। এখানে যে স্টপ লস লাগাই, ডিপেন্ড করে অনেক অনেক কিছু। এটা একটা সাইড ওয়াইজ। ঠিক আছে, চলো মার্কেটের বিহেভিয়ার। মার্কেট এখানে দেখে তুমি কি বুঝতে পারছো? সব ছাড়া এখানে দেখো 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি, আর যদি আরো ভালো করে বোঝানো যায়। চলো, হ্যাঁ, এখান থেকে দেখা শুরু করি। হ্যাঁ, এখান থেকে দেখা শুরু করি। এখান থেকে দেখো, এই জায়গাতে, এখান থেকে তুমি যদি দেখো, তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ? মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, খানিকক্ষণ এরকম ছিল, আবার উপরে গেছে, উপরে গেছে, আবার খানিকক্ষণ পড়েছে, আবার পড়েছে, 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 আবার উপরে গেছে, আবার এখানে একটুখানি পড়েছে। ঠিক আছে, তাহলে তুমি যদি নর্মাল একটা লোক, একটা ছেলে, একটা মেয়ে, যাই হোক একটা পার্সন যদি এই চারটা করলে ও কি দেখতে পাবে? মার্কেট উপরে গেছে, মার্কেট নিচে এসছে, কারেক্ট? এবার কোথাও কোথাও ও দেখতে পাবে যে এরকম এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে, বা এরকম হয়ে আছে। এটা তো পারফেক্ট এক্সাম্পল। ঠিক আছে, আমি বলছি একটা একটা করে বলছি। তার মানে কি হয়, মার্কেট উপরে গেছে, না নিচে গেছে, না এরকম হয়ে আছে। তাহলে মার্কেটের বিহেভিয়ার 3 রকমের হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, ওপর দিকে যাওয়া। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। মানে কি, মার্কেট ওপরে যায় কিংবা নিচে যায়, বলো। কিন্তু ওপর এবং নিচে যাওয়ার মাঝখানে মার্কেট কোনো সময় এরকম হয় না, মানে খুব কম সময় হয় যে এরকম দুম করে হয়। এরকম হয়, হয় না, না ছোটো টাইম ফ্রেমে দেখতে পাবে কিন্তু বড় টাইম ফ্রেমে মার্কেট না খানিকক্ষণ এরকমও থাকে অনেক অনেক জায়গায়। তাহলে মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের বিহেভিয়ার 3 রকমের হয়। একটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে বিহেভ করছে, একটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে বিহেভ করছে, একটা হচ্ছে মার্কেট সাইড ওয়াইজ বিহেভ করছে। সাইড ওয়াইজ মানে কি, আপ ট্রেন্ড এরকম, 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 এরকম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আপ ট্রেন্ড। টেস্ট করি, কোথায় ড্রয়িং করলো? হ্যাঁ, কোথায় পাবো এরকম ভালো জিনিস? পেয়েছি, কিন্তু আমি তোমাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, ভালো করে। জাস্ট এ মিনিট। চলো ওভারঅল এখান থেকে দেখো। হুম, ঠিক আছে, চলো এখানে দেখি, কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে দেখালো। তো আমি তোমাদের ওভারঅল জিনিসটা বোঝাচ্ছি। মার্কেটে কি এখান থেকে উপরে গেছে, কারেক্ট? মার্কেট এখান থেকে উপরে গেছে, এখান থেকে যদি তুমি দেখো, তাহলে মার্কেট এইরকম প্যাটার্নে যায় উপরে, এরকম সিঁড়ির মতন। সিঁড়ি ধরো না, সিঁড়ি তুমি উঠছো, তোমার ভ্যালু উপরে উঠছে। তার মানে কি, তুমি সিঁড়ি দিয়ে উঠবে, এরকম, 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 এরকম করে উঠবে, এরকম। এগুলোকে ব্রেক অফ স্ট্রাকচার বলে। পরে বলবো ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টারও বুঝিয়ে দেবো। তাহলে মার্কেট ওপর দিকে যায়, আপ ট্রেন্ড, সিঁড়ির মতন। ঠিক আছে, তুমি যদি এবার এখানে একটা ভালো ভালো মজার গল্প আছে, দেখো। এবার মার্কেট কি করছে, মার্কেট ওপর দিকে যায়, এটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, দেখো তুমি যদি এখানে দাগও টানো কিংবা প্যারালাল চ্যানেল কিংবা এটাকে ট্রেন্ড লাইন বলে, দাগও টানো, দেখবে এরকম মার্কেট জুড়ে জুড়ে যাচ্ছে। এবার মার্কেট জুড়ে জুড়ে যাচ্ছে, তুমি যদি আর নিচেও নামাও তাহলে এখান থেকে আরও দেখতে পাবে। ঠিক আছে, ওভারঅল সিঁড়ির মতন জেনারেট হচ্ছে। ঠিক আছে, তুমি যদি দেখো তাহলে সিঁড়ির মতন জেনারেট হচ্ছে, এরকম এরকম মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। গুড। তাহলে মার্কেটের একটা বিহেভিয়ার হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যায়। যখন আপ ট্রেন্ডে যায় তখন হায়ার হাই এবং হায়ার লো জেনারেট করে। হায়ার হাই এবং হায়ার লো। হায়ার হাই কি, ধরো এটার ভ্যালু 100 টাকা, এটার ভ্যালু 100 টাকা, এটার ভ্যালু 80 টাকা। মার্কেট উপরে গেছে, নিচে এসছে, আবার এটাকে ভেঙে আরেকটু উপরে গেছে। মানে কি, এর সব থেকে হাই কি ছিল 100, এখন আছে 120। তার মানে কি হায়ার হাই। আর লো এর ভ্যালু কত ছিল? সাপোজ এখানে গিয়ে আবার নিচে এসছে, এখানে যে লোটা হয়েছে
এ ভ্যালু ছিল ধরো 90, তাহলে যখন এসছে এখানে তখন ধরো ছিল 105, এই যে লোটা, তারপর আবার ব্রেক করেছে, মানে কি হায়ার লো। তাহলে ধরো এখানে 105, মানে কি আগের লোটা ছিল 90, এখনকার লোটা হচ্ছে 105, বুঝতে পারলে? তার মানে কি মার্কেট হায়ার হাই এবং হায়ার লো জেনারেট করছে। আবার এখানে ব্রেক করে উপরে গেল, এরকম এরকম এরকম, এগুলো হচ্ছে একটা হাই, এগুলো হচ্ছে একটা লো। তার মানে কি দেখতে পাচ্ছ লো এর ভ্যালুগুলো, তুমি যদি এখানে ইন্ডেক্সও দেখো তাহলে লো এর ভ্যালু দেখছো এখানে কত দেখাচ্ছে, 9408, 9484। এই লো এর ভ্যালু কত আছে, 11037, মানে কি লো এর ভ্যালুও বাড়ছে, প্লাস এখানকার হাই, এই হাইয়ের ভ্যালু কত ছিল 10261, এখানে কত ভ্যালু হয়েছে 13368, মানে কি হায়ার হাই এবং হায়ার লো জেনারেট করছে। তাহলে মার্কেট ওপর দিকে যাচ্ছে। এগুলো থিওরি, এগুলো কোনো কাজে লাগে কখনো কাজে লাগে না, ডিপেন্ড করে সেট আপের ওপরে। কিন্তু কথায় আছে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ট্রেন্ডের সঙ্গে তুমি যাবে তো তুমি তোমার উইনিং চান্স বেশি থাকবে। স্বাভাবিক ব্যাপার না, জল যেদিকে বইছে তুমি সেদিকেই সাঁতার কাটবে, তাহলে তুমি ফ্লোয়ের সঙ্গে যেতে পারবে, তোমার কি বলবো লস হওয়ার চান্সেস। তুমি যদি উল্টো দিকে চেষ্টা করো তাহলে হয়তো তুমি খানিকক্ষণ সার্ভাইভ করবে, তারপরে তুমি ডুবে যাবে। স্বাভাবিক ব্যাপার না? তো এটা হচ্ছে মার্কেট হায়ার হাই জেনারেট করছে, এটা হচ্ছে ট্রেন্ড, বুঝতে পারলে? এবার মার্কেট কি করে, ওপর থেকে কোনো সময় যখন ওপরে গেছে নিচে তো আসতেই হবে তাকে, তাই না? তখন কি জেনারেট হয়, তখন জেনারেট হয় লোয়ার হাই এবং লোয়ার লো। এটাও এক ধরনের সিঁড়ি, এটা নিচে নামার সিঁড়ি, এটা উপরে ওঠার সিঁড়ি, দুটোই সিঁড়ি। যখন তুমি ওপর থেকে নিচে নামবে সেম সিঁড়ি দিয়ে উঠছো, সেম সিঁড়ি দিয়ে নামছো, কিন্তু উপরে ওঠার সময় হায়ার হাই কিংবা হায়ার লো, হায়ার হাই এবং হায়ার লো ধরে ধরে যাচ্ছ। এখানে কি হবে, লোয়ার হাই এবং লোয়ার লো। সিম্পল না? ধরো এখানে 110 টাকা ছিল, এটা ছিল 100 টাকা, এটা হচ্ছে হাই, এরকম উঠেছে হাই, তারপরে এরকম নেমেছে। কিংবা ইজি হচ্ছে এটা ধরো 100 টাকা, আরও ভালো বোঝাতে হবে, এটা এটা ছেড়ে দাও, এটা 110, এটা 100 হলো, আবার উঠলো, তাহলে এর যে হাই এটা সাপোজ 105, আবার নামলো, এর হচ্ছে 95। তোমরা দেখছো এমনিতেও যদি তুমি ইন্ডেক্স দেখো, এখানে ইন্ডেক্সের যে পয়েন্টগুলো হচ্ছে সেগুলো দেখো, তাহলে এখানে কত হয়েছে 15,800, 15,898, ঠিক আছে। লো কত আছে 11,202, আবার একটুখানি হাই জেনারেট করেছে 14,068, আবার লো জেনারেট করেছে 6,568। তার মানে কি ওপরে যাওয়ার সময় হায়ার হাই হায়ার লো ছিল, এখানে আসার সময় লোয়ার হাই এবং লোয়ার লো, মানে এইভাবে নামছো তুমি, এইভাবে লোয়ার হাই লোয়ার লো, এখানে তুমি দাগ টানো, এখানে তুমি দাগ টানো, এখানে তুমি দাগ টানো, কিংবা এখানে তুমি দাও, দেখো সবকটা নিচের দিকে যদি দাও তাহলে এরকম পড়তে পড়তেই যাচ্ছে। তুমি তো উপর দিকে যাও, যদি উপর দিকে যাও তাহলে এরকম কাটতে কাটতে উপর দিকে যাচ্ছে, হয়ে গেল। তাহলে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড একটা ছোট্ট, এখানে তো আপাতত সবই আপ ট্রেন্ডেই দেখাচ্ছে, তোমাকে 1 মিনিট টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেমে নিয়ে যায়, তাহলে তোমাকে ডাউন ট্রেন্ড আরও ভালো বোঝানো যাবে। যেমন এটা একটা ডাউন ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, মানে এটা 1 আওয়ার টাইম ফ্রেমের ডাউন ট্রেন্ড, ঠিক আছে। 1 ডে টাইম ফ্রেমে কিন্তু এটা নাও হতে পারে, এটা 1 আওয়ার টাইম ফ্রেমের ডাউন ট্রেন্ড, বুঝতে পারলে? কেউ ধরো ট্রেড নেয় 1 আওয়ার টাইম ফ্রেমে, তখন সে এটার ক্যালকুলেট করবে। কেউ ধরো সুইং ট্রেড নেয় দিনের হিসাবে, 15 দিন 20 দিন এরকম, তখন সে ডের হিসাবে ক্যালকুলেট করবে, ডে মান্থ। কারণ আপার টাইম ফ্রেমে হিসাব করে লোয়ার টাইম ফ্রেমে যখন ক্যালকুলেট করবে, আপার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম, তখন যদি দুটো ডাইরেকশন সেম দিকে থাকে না, তাহলে ট্রেড আরও ভালো হয়। 1 মিনিট টাইম ফ্রেম দেখো, সিঁড়ি এখানে আর যায়নি, এখানে আবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এইখান থেকে। কিংবা এটা তো অনেক ব্রেক ব্রেক আছে, এটা তো লেটেস্ট, যেটা মার্কেট প্রায় প্রত্যেক দিনই গ্যাপ ডাউন করেছিল, যেমন এটা, যেমন এটা, এরকম, যেমন আপ ট্রেন্ড, এখান থেকে যদি তুমি ধরো। এবার আরেকটা ট্রেন্ড হচ্ছে, সেটা হচ্ছে সাইড ওয়াইজ, এরকম থাকে মার্কেট, একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে থাকে, যেমন এটা বলতে পারো ও আর হায়ার হাই জেনারেট করার চেষ্টা করছে না, ও লিকুইডিটি শেষ, মানে কেনা বেচা শেষ, এখন স্লো হয়ে গেছে, আবার পড়তে আরম্ভ করছে, এরকম এরকম।
এরকম একটা ভালো জিনিস, ভালো কোথায় দেখতে পেলাম একটা, কোথাও তো একটা দেখতে পেয়েছিলাম, যেমন এটা একটা ডাউন ট্রেন্ড, এরকম, এটা ডাউন ট্রেন্ড। তারপরে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, কিংবা যদি তুমি এর রেসপেক্টটা দেখো, তাহলে এরকম 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 ডাউন ট্রেন্ড ওভারঅল। ঠিক আছে, একটা সাইডওয়েজ কোথায় একটা একটু আগে দেখতে পেয়েছিল, দারুণ সুন্দর ছিল, দারুণ সুন্দর ছিল। এটা একটা, আর এটা সাইডওয়াইজ প্লাস এটা একটা এম প্যাটার্নের মতনও বলতে পারো। এই তো, ঠিক আছে, একটা সাইডওয়াইজ, এটা একটা সাইডওয়াইজ বলতে পারো। এই যে, ও বেশি নড়াচড়া করে না, খুব বেশি নড়াচড়া করে না, একই রেঞ্জের মধ্যে টুকটাক টুকটাক চলতে থাকে। 5 মিনিটস টাইম ফ্রেম, ডে টাইম ফ্রেমে দেখি, এই যে একই রেঞ্জের মধ্যে বহুদিন ঘোরাফেরা 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 করে তারপর ফাইনালি ব্রেক করে তারপরে নিচে এসছে। ঠিক আছে, এখানে একটা এম প্যাটার্নের মতন তৈরি হয়েছে। সমস্ত জিনিসের প্যাটার্ন থাকে, ইভেন ক্যাওসেরও বিশৃঙ্খলার মধ্যেও এক ধরনের প্যাটার্ন পাওয়া যায়। বুঝতে পারলে, এটা আপ ট্রেন্ড, এটা একটা ছোট্ট ডাউন ট্রেন্ড। ঠিক আছে, আর কি 5 মিনিটস টাইম ফ্রেম দেখি, চেষ্টা করছি যতটা তোমাদের বলে দেওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারবে, মানে এবার নিফটি ফিফটি চার্ট দেখে তোমরা বুঝতে পারবে, নিফটি ফিফটি চার্ট দেবে তাহলে বুঝতে, ইজি, ভেরি ইজি। কিংবা 1 মিনিট টাইম ফ্রেম আছে, যেমন 1 মিনিট টাইম ফ্রেমের হিসাবে এটা একটা সাইড ওয়াইজ না, ঠিকঠাক সাইড ওয়াইজ না, সাইড ওয়াইজ তুমি বুঝতে পারবে, এই দেখো এটা সাইড ওয়াইজ, দেখো মার্কেট টুকটাক টুকটাক করে ঘুরছে। আর এই সাইড ওয়াইজ মার্কেটে যদি তুমি পড়ো আর তুমি যদি এখান থেকে বেরোতে না পারো, তাহলে ক্যাপিটাল শেষ হয়ে যাবে। সাইড ওয়াইজ মার্কেট সব থেকে ভয়ানক হয়, ও না তোমাকে উপর দিকে যেতে দেবে না নিচের দিকে আসতে দেবে। ঠিক আছে, তো সাইড ওয়াইজ মার্কেট এখানে একটা সেট আপ আছে, ব্রেক করেছে তারপর নিচে গেছে, ভালো সেট আপ। কিংবা এর রেসপেক্টে দেখো, এর রেসপেক্টে দেখো একটা ছোট্ট এম প্যাটার্ন বলতে পারো, কিংবা ছোট্ট কাপ অ্যান্ড হ্যান্ডেল বলতে পারো, এরকম টাইপের স্ক্যাল্পিংয়ের জন্য ভালো। বুঝতে পারছো, ডিপেন্ড করে, স্টপ লস হবেই। আমি এত কিছু তোমাকে শেখালাম, তোমার মনে হতে পারে আমি সব জানি, আগের দিন আমি 15,000 টাকা স্টপ লস খেয়ে বসে আছি। ইটস এ ফ্যাক্ট, বড় বড় ইনস্টিটিউট সবার স্টপ লস, নাও হতে পারে, আমি বেশি বাড়াবাড়ি বললাম, কিন্তু ওরাও স্টপ লস লাগিয়ে থাকে। স্টপ লস মানে কি, নাম শুনেই বুঝতে পারছেন, স্টপ লস মানে তোমার লস করার ক্যাপাসিটি কতটা সেটা তুমি মার্ক করে রেখে দিয়েছো, যে এর বেশি গেলে আমি আর থাকবো না। তুমি 100 টাকা নিয়ে এসছো, তুমি বলেছো যে 10 টাকার বেশি আমি লস করতে পারবো না, তো 10 টাকা তোমার স্টপ লস। ঠিক আছে, আজকে অনেকটা বুঝিয়ে দিলাম। এরপর আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো পরের দিন বোঝাই, হ্যাঁ পরের দিন বোঝাই। আমি এই সেন্সে বললাম যে এতক্ষণ আমি যেটা বোঝালাম সেটা আমি একটা ভিডিওতেই বানিয়েছি। তো আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝাবো না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইজি, মানে বলতে বলতে আমি অনেকবার বলেও দিয়েছি অলরেডি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো বাই। আর কালকের জন্য, আর আমি আরেকটা কথা আমি বলে দিই, আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, আমার লাইভ ট্রেড আমি নিই না, কল পুট আমি প্রোভাইড করি না, কোনো সাজেশান আমি প্রোভাইড করি না, পুরো এডুকেশন, তোমরা শেখো তোমরা বোঝো। আর তোমার মনে হতে পারে যে আমি কেন ফিজ নিই না, আমি ফিজ নেব তখনই যখন দেখবে, আমার যারা ট্রেড রিপোর্ট ভিডিওগুলো যারা দেখো তারা এটা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ব্যাপার। দেখো, কাপ অ্যান্ড হ্যান্ডেল, এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, বেশিরভাগ সময় আমি হেড অ্যান্ড শোল্ডার, কাপ অ্যান্ড হ্যান্ডেল আর এম প্যাটার্নের ট্রেড নিই। ঠিক আছে, বেশিরভাগ সময়, বেশিরভাগ সময়। আর এই ছাড়া কিছু তেমন কিছু প্যাটার্ন নেই, তুমি যে কোনো জায়গায় সেমই দেখতে পারবে। কিছু কিছু শার্প থাকে, যেমন এইখানে একটা আছে,
এটা আমি বলব না কি। ঠিক আছে? ওইটা আমি কাউকে শেখাবো না। কারণ ওটা আমার সেটআপ নয়। ওটা আমি একজনের কাছ থেকে শিখেছি। তো আমি তার সেটআপ আমি তোমাকে বলতে পারব না। মানে ইনজাস্টিস। মানে আমি তো সে আমাকে শিখিয়েছে। আমি ওর সেটআপ তোমাকে আমি বলে দেবো, এরকম হয় না। আমি যে সেটআপে ট্রেড নিই, আমি অবশ্যই এখানে আমি ট্রেড নিইও নি। এখানে আমি ট্রেড নিইও নি। কারণ আমার কমফোর্টেবল ফিল হয় না। আমি যেটাতে কমফোর্টেবল সেটাই করি। মানে ট্রেড নেওয়ার পর যদি তোমার ভয় লাগে, একটা রেড ক্যান্ডেলে যদি তোমার মনে হয় না বেরিয়ে যাই, তাহলে তুমি হতে পারবে না। কেউ হতে পারবে না। এর জন্য নিজের সেটআপ। এর জন্য আমি তোমাকে যেটা শেখালাম সেটা ফ্রি অফ কস্ট। মানে কি হয়, কি শেখাবো? এতে কি আছে? যেকোনো বই, খাতা, পেন, ইন্টারনেট যেখানে খুশি খুলবে, শিখতে পেরে যাবেন। ইজি। তো আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই। আমি কাউকে কোনো কিছু অ্যাডভাইস করি না। এটা কিনুন, ওটা কিনুন। সবার নিজের ক্যাপিটাল সেভ করো। সেবির অনুযায়ী দেখবে তোমরা যখন ব্রোকার অ্যাপ খুলবে তখন দেখা যায় 90% ট্রেডার লস করে, 10% ট্রেডার হয়তো প্রফিট করে, কিংবা এরকমই কিছু। 95% কিংবা 5% হতে পারে, আমি 90% বললাম। আর যারা প্রফিট করে তাদের বেশিরভাগ প্রফিট করে ইন দ্য সেন্স কি, যারা লস করে না তাদেরকেও প্রফিটের মধ্যেই ধরা হয়। ঠিক আছে? লস না করাটাও এক ধরনের প্রফিট। নো ট্রেড ইজ অলসো এ গুড ট্রেড। ঠিক আছে? ক্যাপিটাল বাঁচানোটা একটা ট্রেড না। জিরো ইজ বেটার দেন -1 না? তো এভাবেই চলতে থাকবে। আর কিছু বলার নেই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমি যদি কোনোদিন হাউ টু ড্র সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেটা তোমরা আমার প্রত্যেকটা ট্রেড রিভিউর ভিডিওর লাস্টে স্ক্রিনশট দেখতে পাও, ওইটা যদি আমি কোনোদিন শেখাই, যেটা আমি অবশ্যই শেখাবো। তো তার জন্য আমি হয়তো কিছু ফিস চার্জ করব। আর সেটা খুবই কম, খুবই কম। মানে কি বলবো? এতটাই কম যে তোমার মনে পড়ে যে আরে কি বেকার জিনিস। এত কম টাকায় থোড়ি না হয়। কারণ আমি ওটা এত কম টাকায় এই কারণেই করেছি। আমি জানি যে যারা ট্রেড করার চেষ্টা করছে তারা বহু কষ্টে ক্যাপিটাল জোগাড় করে। কারণ আমি একসময় তাই করতাম। অনেক প্রবলেম হলো, কিন্তু আমি যদি কারো কাছ থেকে শিখি, সেই যদি ধরো আমার ক্যাপিটালের ক্যাপাসিটি 20,000 টাকা। ঠিক আছে? আমি কারো কাছ থেকে শিখতে চাই। সেই যদি আমার কাছ থেকে 7,000 টাকা নিয়ে নেয় তাহলে আমার ক্যাপিটাল চলে যাবে। আর আমি এটুকু সিওর যে তুমি শিখে কোনোদিন ফুললি প্রফিটেবল হতে পারবে না যতক্ষণ না তুমি আরামসে বসবে। তাই এমন কিছু বড় কিছু শেখাবো না যার জন্য তুমি একদম তোপ হয়ে যাবে। হ্যাঁ, তুমি বসে শিখতে পারবে। পুরো জিনিসটাই বসে। আর আমি আমার প্রফিট লস কিছু দেখাইও না। আমি চাই না কেউ দেখাও। এর জন্য আমি সবকিছু এরকম করি। কারণ প্রফিট লস কেন দেখাই না? কারণ হচ্ছে আমাদের এখানে অনেকে আছে যারা বিজনেস করে, যারা চাকরি করে। আমাকে আমার YouTube এর কমেন্টে কেউ তার পে স্লিপ দেবে? না, না। সিম্পল। তো এটা বিজনেস। এটা জেনুইন বিজনেস। আরামসে করো। শেখো। দেখো। ১,০০০ টা জিনিস দেখবে না। ১,০০০ টা জিনিস দেখবে না। আমি আগে এরকম করতাম। আমি ১,০০০ টা জিনিস দেখতাম। ক্রিপ্টো, ফরেক্স সব দেখতাম। আর সবকিছু দিয়ে একদম মূলত ব্যাস। তো প্রফিটও হতো। তারপরে একদিন ওই যে বললাম প্রফিট এবং লস দুটোই কিন্তু একটা লুপ। যে লুপে পড়বে সে লুপ কন্টিনিউ হবে। আর যে লুপ প্রথমত আমার প্রফিট হতো ফরেক্সে। ঠিক আছে? তো ফরেক্সে আমি ছেড়ে দিয়েছি, কারণ ইন্ডিয়াতে অতটা কিছু অ্যাপ ছিল, ওতো করতাম, ওতো ঠিকঠাকও হতো। কিন্তু তারপরে ভয় লাগে। বেকার কি দরকার? পুলিশ চলে আসবে। অত ঝামেলার দরকার নেই। ইন্ডিয়ান নিফটি 50 বেস্ট। নিফটি 50 এই ইন্ডেক্সটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। তো এর থেকে বড় আর কি হতে পারে? হ্যাঁ, ক্রিপ্টো তাও তো আমি আ বিটকয়েন কিছুদিন করেছি, ঠিকঠাক হলো। তারপরে আমার ভাল লাগতো না, কারণ কন্টিনিউ মার্কেট চলতেই থাকে। স্টপ লস হিট হলেও খালি মনে হয় যে আবার নেবো, দরকার নেই আমার। আ তারপরে আমি সোলানায় আমার ঠিক লাগতো, রাতের বেলা করতাম। তারপর ওটা আমি বন্ধ করে দিয়েছি। দরকার নেই। এটা পুরো প্রপার অফিসের মতন লাগে আমার। যে এখান থেকে এইটুকু সময় তুমি করো। দ্যাটস ইট। আরামসে বন্ধ করো। প্রফেশনালি অফিস অফিসের মতন একটা নরমাল ব্যবসার মতন। সকাল ৯ টার সময় দোকান খোলো, ৩টে ৩:৩০ সময় বন্ধ করো, ব্যাস। তারপরে কিছু স্টাডি করো, কিছু দেখো, কিছু পড়ো, খতম করো। ঠিক আছে? তো এর জন্য শুধু যদি আমি লেভেল যদি কেমন করে টানতে হয়, সম্ভাব্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সেটা যদি শেখাই,
তাহলে আমি ওর জন্য ফিক্স করবো, আর যেটা খুবই কম, মানে খুবই কম। যখন আমি বলবো তখন তখন বলবে যে এত কম, কারণ ওতে কিছু নেই, ও একবার শিখলে সবাই পারবে। আর শিখেও তোমার পারফেকশন আসবে না, আমি তোমাকে জেনুইনলি বলছি, আমি যার কাছ থেকে শিখেছি তারপরে আমার পারফেকশন আসতো না। টানতে 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 লেভেলস টানতে টানতে তুমি বুঝতে পেরে যাবে যে ও গ্রেট, তখন তোমার লেভেলস কাজ করা শুরু করে দেবে। আর পুরোটাই সাইকোলজি, আর কিছু না, পুরোটাই সাইকোলজি। আমি বহুদিন ধরে একটা জিনিস বুঝতে পেরেছি, পুরোটাই সাইকোলজি, কারণ এখানে কোনো রুলস নেই। এই পুরো জায়গাটায় বিশেষ কোনো রুলস নেই কিছু, তোমার রুলস বানাতে হবে, তুমি সেটাকে বেদ বাক্যের মতন ফলো করবে, দ্যাটস ইট। চলো দেখা হবে। অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, আর ভালো লাগছে, কারণ শুরুর দিকে অনেক ঘাটাঘাটি হয়েছে, অনেক ঘাটাঘাটি করেছে। সিম্পল সিম্পল জিনিস শেখার জন্য অনেক অনেক টাকা খরচা হয়েছে, সিম্পল সিম্পল জিনিস, এত কমপ্লেক্স নয়। আর পুরোটাই ইউ ভার্সেস ইউ, হয় না তুমি ভার্সেস তুমি। আর নিজের ব্রেনকে না ট্রেন করবে, যে আমি কোন প্যাটার্নটা দেখতে ভালো বুঝতে পারছি, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি কোন, আমি দেখবে না আমার যখন ট্রেড রিপোর্ট ভিডিও দেখবে, আমি বেশিরভাগ সময় ডাউন ট্রেন্ডের ট্রেড নিই, ডাউন ট্রেন্ডের। এই প্যাটার্নে বেশি ট্রেড দিই, এই প্যাটার্নে কম ট্রেড নিই, কিংবা এই প্যাটার্নে আমার কম ট্রেড নিই। আগের দিন এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছিল, আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, এত ফোমো ছিল, এখানে একটা উইক ছিল, আমি জানতাম যে উইকটা ভাঙতে না পারলে এন্ট্রি নেবো না, আমি তখন ট্রাভেল করছিলাম, ভাবলাম নিই নি। তো এই উইক উইক ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইক ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এরকম একটা ক্যান্ডেল হয়ে আছে, তুমি মনে হতে পারে এখানে এসছে, ক্যান্ডেল ক্লোজ করেনি, তোমার মনে হতে পারে যে এখানে আমি এন্ট্রি নিইনি, এইটুকু তার জায়গা আছে, ব্রেক করে চলে যাবে, হয় না। এই ভুলটাই আগের দিন আমার হয়েছিল, শুধু ফোমোর জন্য, আর আমি ট্রাভেল করছিলাম, বেকার। এখান থেকে মার্কেট এই উইকগুলো খুবই, মানে কিংবা এরম একটা জায়গায় এসছে, এরম উইক হয়ে গেছে, তো এটাও একটা জোন। দেখবে আমার ট্রেড রিপোর্ট ভিডিওতে আমি বারবার বলি, এগুলো একটা জোন। মানে তুমি হাঁটছো, তুমি পা দিলে এখানে, তো এখানে গর্ত টাইপের আছে, বলে না এখানে যাওয়া যাবে না, তুমি আর একটুখানি এগিয়ে গিয়ে আবার পা দিলে, দেখলে ও আরও গর্ত আছে, তার মানে কি এখানে কেউ না কেউ বসে আছে, মানে তুমি টেস্ট করছো যে আছে আছে আছে, মানে আরও খাল আছে, আরও খাল আছে, চান্সেস আর হাই যে কেউ না কেউ বসে আছে। এক্সাম্পল আশা করি বোঝাতে পারছি। তো অনেক ইমিডিয়েট উইক, ইমিডিয়েট উইক, ইয়ে বোঝার জরুরি। পরের দিন আমরা পড়বো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি যেখানে টাইপ করছি সেটা তুমি দেখতে পারবে না, কারণ আমি অন্য মনিটরে টাইপ করছি। ক্যারেক্টার, ঠিক আছে, চলো বাই। আর ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার বেশিরভাগ ফরেক্সে ভালো কাজ করে। ফরেক্স প্রপার, ফরেক্সে ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার অসাধারণ কাজ করে, অসাধারণ। এর জন্য আমার ফরেক্সে ভালো প্রফিট হতো, তারপরে আমি বন্ধ করে দিচ্ছি, আমি একদম বন্ধ করে দিচ্ছি, দরকার নেই আমার। ঠিক আছে, আমার নিফটি, নিফটি জিন্দাবাদ। একটাই, চারিদিকে ক্যাওস হয়ে গেলে অসুবিধা হয়ে যায়। হুম, ঠিক আছে, চলো বাই, থ্যাংক ইউ।